হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আপনাদের এলডিএম 73 এর আজকে 18তম ক্লাস। আজকে আপনাদের গতকাল আমরা যে ফাইবার রিসার্চ করেছি এবং আপনাদের হোমওয়ার্ক ছিল আপনাদের একটি করে ডেসক্রিপশন, আপনাদের টাইটেল এবং আপনাদের গিগ গিগ ফটো করে আমরা আপনাদের এক একজনের প্রোফাইলে গিয়ে পাবলিশ করে দিব। স্যাডলি আপনারা কেউ করে আনেননি, এজন্য আমি একটি গিগ রেডি করে এনেছি। আপনাদের যে কোনো একজনের প্রোফাইলে ঢুকে আমি যে গিগটি রেডি করেছি আপনাদের এটা পাবলিশ করে দিব। তো আপনাদের মধ্যে ফার্স্টে আমি যাকে পেয়েছিলাম, আফরিন ভাইয়া, ওনার ভিতরে ঢুকে, ওনার প্রোফাইলে ঢুকে আমরা দেখবো যে কিভাবে গিগটা পাবলিশ করতে হয়। এনামুল রাফিন ভাইয়ার পিসিতে ঢুকে আমরা দেখবো যে কিভাবে একটি গিগ পাবলিশ করতে হয় এবং গিগ পাবলিশ করার সময় কি কি দেখতে হয় এগুলো আমরা দেখবো। তো আমি যে গিগটা আজকে পাবলিশ করব এবং আমি রেডি করে রেখেছি এটা হলো লিড জেনারেশনের গিগ। তো আমি এটা আমারটা কেটে দিয়েছি। এনামুল রাফিন ভাইয়া, আপনি আপনার আহ, ইয়েটা একটু চালু করে দেন। এনামুল রাফিন ভাইয়া, এনামুল রাফিন ভাইয়া আপনার, এনামুল রাফিন ভাইয়া। তো আমরা রাফিন ভাইয়ার পিসি আমরা দেখতে পাচ্ছি। রাফিন ভাই আপনি ছেড়ে দেন। তো আপনি অলরেডি একটি করে রেখেছেন। ভাই এখানে ক্যাটাগরিটা কি হতে পারে? ইমেইলের জায়গায় এখানে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে? তো আপনি যেহেতু অলরেডি গিগ রেডি করে ফেলেছেন, আপনি যদি বলেন আমি আপনার গিগটাই এই দেখে ঠিক করে দিতে পারি, কোনটা জি করব জি, বলেন। এটা কি আর কি কারেকশন করে দিলেই হবে? আপনারা কি বলেন যারা আছেন, এটা কি কারেকশন করে দিব নাকি নতুন গিগ দিব? যারা আছেন বলেন। হ্যাঁ, বেটার হয় এটা কারেকশন করে আরেকটা নতুন গিগ রেডি করে ক্রিয়েট করে দিলে দুই আর কি সবার জন্য বেটার হবে। নিউ বলতেছে, সবাই নিউ বলতেছে। নিউ গিগ দেওয়ার জন্য আমার তাহলে এখান থেকে নিউ গিগ বলতে তো নিউ গিগের সমস্যা না, কথা হলো আমার এখানে সবকিছু চেঞ্জ করতে হবে। আপনারা নিউ গিগ বলতেছেন, নিউ গিগ বলতে কিন্তু নিউ গিগের বেশি কিছু চেঞ্জ করা লাগবে না, এটাই আমার চেঞ্জ করতে হবে। আপনি সেটা বলেন। এটাকেই কারেক্ট করি। আমি বোঝাতে চাচ্ছি নতুন করতে বলতে নতুনই না হবে না, এটাকে কারেক্ট করা নতুন করার মধ্যে পার্থক্য বেশি কিছু নেই। জি ভাই। আপনারা কি বলেন, আপনি কি বুঝতে পেরেছি? আমরা সম্পূর্ণই নতুন করব একরকম। ওকে, আমি দেখাই, না দেখালে আপনারা বুঝবেন না। আপনারা মনে করবেন যে স্যার তো কি বলছে আমরা কিছুই বুঝছি না। আমরা একটা ইনকগনিটো উইন্ডো নেই, যেহেতু ওনারটাও আমাদের কারেকশন করলে আপনাদের বেটার হবে, আমি কারেকশন এজন্য করতে চাই। নিউ উইন্ডো নিলাম, নিউ উইন্ডো কই গেল? ভাইয়া কি আছেন? জি ভাই, বলো। দেখেন তো, আমি এখানে নিউ উইন্ডো নিলাম, নিউ উইন্ডোটা দেখেন তো। আমি এখানে কোনো কিছু করতে পারছি না। কোথায়? এখানে? আমি এখানে কোনো কিছু ক্লিক করতে পারছি না। এখানে কোনো কিছু আমি ক্লিক করতে পারছি না। আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন, ওকে। স্ক্রিনটা আবার শেয়ার করেন।
আপনি ফাইবারে যান, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফাইবারে যান। এই যে এখানে এখন এখানে রেখেছিলেন, এখানে রেখেছিলেন না? এই যে এখন আসছে, এখন কন্ট্রোল করতে পারছি। এই যে আমাদের এখানে নিউ ট্যাব নিয়েছিলাম, এটা কেটে দিলাম। তো যেহেতু আমাদের ফাইবারের, আমরা যাব, ফাইবারে গেলাম, আমরা ইনকগনিটো ট্যাব নিয়েছি যাতে আমাদের আহ, কোনো কিছু লগ ইন না করা থাকে। এখন যেহেতু ভাইয়ার B2B লিড জেনারেশন না, তো B2B লিড জেনারেশন দিয়ে আমি সার্চ দিচ্ছি। যারা পিন্টারেস্টে গিগ করবে তারা পিন্টারেস্ট সার্চ সার্চ দিবে, যারা অন্য কিছু নিয়ে গিগ করবে তারা অন্য কিছু নিয়ে সার্চ দিবে। তো ভাইয়ার কি এখানে কোনো এক্সটেনশন আছে? এই যে ভাইয়া এগুলো এটা রাখবেন না, বুঝেছেন? এটা আমি বলেছি যে এখানে এক্সটেনশন গুলো রাখবেন না। এর এতগুলো এক্সটেনশন রেখেছেন, আমি আপনাকে কি বলেছি? আপনার কিন্তু অ্যাকাউন্ট কেটে দিবে, বুঝেছেন? পরে আমাকে বলবেন যে স্যার আমার অ্যাকাউন্ট কেটে দিল কেন। আমি দেখিয়ে দিই, যেহেতু আপনার অ্যাকাউন্টে আমি ঢুকেছি, এখান থেকে লগ আউট করবেন। এখান থেকে একটা প্রোফাইল নেবেন, আমি দেখাই দিচ্ছি। এখান থেকে এই এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে কোনো ইয়ে আছে, এটাতে কোনো এক্সটেনশন? এক্সচেঞ্জ। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি ফাইবারে ঢুকেন। সাইন ইন করেন, কন্টিনিউ উইথ ইমেল। এখান থেকে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেন। আপনারা যদি এগুলো না মানেন, আপনাদের কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে। সেভ পাসওয়ার্ড দিয়ে দেন, সমস্যা নেই। তো আপনাকে আপনি ইয়ে করে রেখেছেন, দিয়ে দেন। ভেরিফিকেশন দিয়ে রেখেছেন, 2 ওয়ে রেখে দিয়েছেন। আপনার কি মোবাইলে আছে? জি। ঠিক আছে, তাহলে আপনি মোবাইলে দেখতে পারবেন। তো এখন আমরা সুইচ টু সেলিং এ যাই। তো এরকম কোনো এক্সটেনশন আর কি রাখবেন না, একবারে ফাঁকা রাখবেন। ঠিক আছে, আইডিএম থাকলে সমস্যা নেই, আইডিএম কিছু করবে না, কিন্তু অন্য কোনো এক্সটেনশন রাখবেন না। তো আমরা এখান থেকে আবার যাই, এই ব্রাউজারটা আমরা কেটে দিই। এটা কিসের? হ্যাঁ, এখান থেকে তো আমরা, এটা আমাদের ইনকগনিটো। আর এখানে আরেকটা ছিল, এটা কেটে দিই। তো B2B লিড জেনারেশন আমি গতবারও দেখিয়েছিলাম, আমি এখান থেকে 2 থেকে 3টা নেই। আমাদের সর্বাগে দেখতে হবে ক্যাটেগরি। আমরা দেখুন আমাদের ক্যাটেগরিটা কি, বিজনেস বাই সেল বা লিড জেনারেশন। বিজনেস সেল বা লিড জেনারেশন টাইটেলটা, ইয়েটা দেখেছেন? ওনারটা উনি দিয়েছেন অন্য ট্যাগে, রাইটিং বা ট্রান্সলেশন। যদিও ওনারটা করেছে, কিন্তু নর্মালি কিন্তু এটা কিন্তু করে না। আমরা একটু আরেকটু নিচে দেখি দেখি, একটু নিচের দিকে যাই। নতুন গুলো আছে যেটা, কত, কয়দিনের, কবেকার, 2020, 4 বছর আগের। উনিও আর কি একই ট্যাগ ইউজ করেছেন। আমাদের নতুনের মধ্যে একজন ছিলেন, দেখেছিলাম, এই যে উনি। উনিও দেখেন বিজনেস সেল লিড জেনারেশন। তাহলে সবাই কি বুঝতে পেরেছেন যে কোনটা ইউজ করবেন লিড জেনারেশনের জন্য? এখন যদি আমরা ধরেন, অনেকেই আছে পি ইন্টারেস্টে দিতে চাবেন,
অনেকে পিন্টারেস্ট পিন ডিজাইন দিয়ে দিতে চাবেন, অনেকে পিন্টারেস্ট মার্কেটিং এ দিতে চাবেন। তো কেউ যদি পিন্টারেস্ট পিন ডিজাইনের জন্য দিতে চান, পিন্টারেস্ট পিন ডিজাইন আর পিন্টারেস্ট মার্কেটিং দুটার মধ্যে পার্থক্য তো সবাই জানেন। একটা হলো এই পিন্টারেস্ট মার্কেটিং হলো পিন্টারেস্ট ম্যানেজ করা আর কি। আরেকটা আরেকটা হলো পিন্টারেস্ট পিন ডিজাইন, মানে জাস্ট পিন্টারেস্ট পিন গুলো ডিজাইন করে দেওয়া, ডিজাইন করে শেষ করে দেওয়া। এটা হলো দুটার মধ্যে পার্থক্য। আমরা কিন্তু এগুলো ক্লাসের মধ্যে শিখেছি। তো আমরা একটু দেখি ওনারা কোনগুলো দিয়েছেন। আমরা একটা রাখি আর বাকিগুলো কেটে দিই, ওনারটা রাখি যাতে আমরা দেখতে পারি। আর এখান থেকে কয়েকটা নিয়ে দেখি। যারা পিন্টারেস্টের জন্য গিগ ক্রিয়েট করবেন, আমি তিনটা বের করি। দেখেন, উনি দিয়েছেন গ্রাফিক্স বাই ডিজাইন বা সোশ্যাল মিডিয়া, উনি দিয়েছেন গ্রাফিক্স এন্ড ডিজাইন সোশ্যাল মিডিয়া, উনি দিয়েছেন গ্রাফিক্স বাই ডিজাইন সোশ্যাল মিডিয়া, আর আরেকটা পোস্ট দিয়ে দিয়েছেন গ্রাফিক পোস্ট বা ব্যানার। তো আমরা কি বুঝলাম যে গ্রাফিক ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া এটাই হলো মেইন। আরেকটা পোস্ট উনি আরেকটা সাব ক্যাটাগরি দিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া এন্ড ব্যানার। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এই ক্যাটাগরি গুলা দিব। তো এখন আমাদের গিগে চলে যাই। এটা কি বুঝতে পেরেছেন সবাই? যদি বুঝতে পারেন তাহলে বলে দেন, আমি আপনাদের অত বেশি দেখবো না। জাস্ট আপনারা যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। পাশে আমাদের আপনাদের চ্যাটটা যেহেতু আছে, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি জানতে পারবো। আই টু বিট লিড জেনারেশন রিসার্চ, উনি তো অবশ্যই এটা দেখে শুনে লিখেছেন, এটা দেখলাম না। আমাদের মেনটা জিনিসটা হলো ক্যাটাগরি। আমরা দেখছি যে উনি ইমেল মার্কেটিং লিখেছেন। ইমেল মার্কেটিং কি আমরা পেয়েছি? আমরা কিন্তু ইমেল মার্কেটিং পাইনি। তার মানে উনার ক্যাটাগরিটা ভুল হয়েছে। তো আমরা ক্যাটাগরিটা ঠিক করব। এটা মনে হয় ঠিক হবে না, দেখি ঠিক হয় নাকি। পোস্ট করার পরে যদি ঠিক না হয় আমরা যেটা করব ওটা বাদ দিয়ে দিব। ডিজিটাল মার্কেটিং ঠিক আছে। এরপরে হলো দেখি সোশ্যাল মিডিয়া, এরপরে হলো সেল বিজনেস সেলস। ডিজিটাল মিডিয়া তো হওয়ার কথা না। উম, না, ডিজিটাল মার্কেটিং এ নাই। এখানে যেহেতু পাচ্ছি না, তার মানে আপনার এই প্রথমটাই ভুল। তো আমরা যেটা করব, এখান থেকে নিউ গিগে ক্লিক করব। আপনার এই জায়গাটায় এখান থেকে আমরা কপি করব, যেহেতু এটা পুশ করেছেন উনি আপনি। যেহেতু এটা পুশ করেছেন আপনি, ওটা পরে আপনি কেটে দিবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। তো আপনারা সবাই বুঝতে পেরেছেন আশা করি যে কি জন্য আমাদের ক্যাটাগরিটা একবার যদি সিলেক্ট করে দেই এটা চেঞ্জ করা যাবে না। এখন এখান থেকে আমি সিলেক্ট করব বিজনেস, এরপরে আমি এখান থেকে সিলেক্ট করব সেলস, এরপরে আমি এখান থেকে সিলেক্ট করব হলো লিড জেনারেশন। যেহেতু উনি ভুল করেছেন, এর জন্য ওনারটা র্যাঙ্ক হবে না। তো আমরা এইগুলা জিনিস খেয়াল করব যে কি জন্য আমাদের ক্যাটাগরিটা বেশি দরকার। সবাই কি ক্লিয়ার? যারা আছেন আশা করি ক্লিয়ার। না হলে আমাকে বলতো যে স্যার ক্লিয়ার না। এখানে এখানে ল্যাঙ্গুয়েজ দেবো ইংলিশ। সেক্ষেত্রে এটা কি ক্যান্সেল করা? হ্যাঁ, ক্যান্সেল করা যাবে না, ক্যান্সেল করতে হবে। না হলে দুটোই দুটোই সেম, বিভিন্ন দুইটা ক্যাটাগরিতে একটা ইয়ে হয়ে যাবে। ডিলেট করাই বেটার, যদিও আপনার নিজেরই। এরপরে হলো ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি নিয়ে আমি একটু আগে কথা বলেছি। আমি আবার ওখানে যাই।
ইন্ডাস্ট্রি হলো, এখানে যে ইন্ডাস্ট্রি আছে এটা হলো ইন্ডাস্ট্রি। তো আমি এগুলো, আপনি গত ক্লাসেও আর কি এগুলো নিয়ে কথা বলেছিলাম, আমরা কয়েকটা দেখলে আর কি ইন্ডাস্ট্রি গুলো বুঝতে পারবো। এর নতুন কিছু বলার কিছু নেই। আমি জানি ইন্ডাস্ট্রি নিয়ে নতুন কিছু বলা লাগবে, আশা করি বলার কিছু নেই। যদি বলা লাগে বলবেন, আমি দেখিয়ে দিব। নো, নো, ঠিক আছে। তো আমরা সেদিনই দেখেছিলাম যে ইন্ডাস্ট্রির মধ্যে আপনাদের বেশিরভাগই দরকার হলো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা বেশি দরকার। রিয়েল এস্টেট নিয়ে আমরা দেখেছিলাম ক্লাসে, এবং টেকনোলজি নিয়ে বেশিরভাগই দেখেছিলাম যতটুকু আমাদের মনে আছে। টেকনোলজি একটা ছিল। তো এই তিনটা দিলাম। এই তিনটা আপনার নোয়েজ দেওয়া লাগে, আপনাদের যেটা পছন্দ সেটা আর কি আপনারা দিয়ে দিবেন। ওকে? আপনার কোনো পছন্দের আছে? আপনার কোনো পছন্দের আছে নাকি বলেন? না ভাই, ওকে। ওকে। এরপরে ট্যাগ, ট্যাগ গুলো এখান থেকে বিটুবি লিড জেনারেশন, উনি তো রিসার্চ করিয়ে দিয়েছেন। বিটুবি লিড জেনারেশন দিয়ে এন্টার দিব। আমাকে বানান ভুল করেছি মনে তো হয় না। জেনারেশন বিজনেস লিডস, BUSINESS, বিজনেস লিডস। তারপর হলো লিড জেনারেশন, লিড জেনারেশন মোবাইলে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড দিয়ে কাজগুলো করবেন, না হলে কিন্তু আসবে না। মোবাইলে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড দিয়ে কাজ করবেন, না হলে কিন্তু আসবে না। তো বানান তো ভুল করার কথা না। লিঙ্কডইন লিডস, আর এটা হলো লিস্ট বিল্ডিং। আশা করি সবগুলা বানানই ঠিক আছে। এগুলা দেখে শুনে দিবেন, এবং সর্বোচ্চ 5টা বেশি দেওয়া যাবে না, এগুলা কিন্তু আমরা খুবই ভালো মতো জানি। তারপরে 7 কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্যাটেগরিটা কিন্তু 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 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা এখন আবার এখানে যাই। এরপরে এখান থেকে আমি দেখি উনি প্রাইসিংটা কি দিয়েছিলেন। উনি দিয়েছিলেন 50 কোয়ালিটি লিডস। ঠিক আছে, ওকে। আমরা এখানে আসি। গত ক্লাসেও আমি বলেছিলাম প্যাকেজ নেম এবং ডিসক্রাইব ডিটেলস। প্যাকেজ নেমটা আপনারা নিজেদের মতো করে দিবেন। এখানে যদি আমি জাস্ট সাপোজ সুদীপ যদি লিখে দেই, কোনো প্রবলেম নেই। এখানে যদি আমি সরকার লিখে দেই, তাও কোনো প্রবলেম নেই। তো আমরা বুঝতে পেরেছি কি, যে এখানে আমার যে কোনো কিছুই আমি লিখতে পারি। তো এখানে আমি এটাকে আমি কিভাবে ইউজ করতে পারি, এখানে যারা আর কি বড় বড় সেলার, তারা যেটা ইউজ করে এখানে প্রাইসিং এবং তাদের লিড গুলো দিয়ে দেয়। তাদের প্রাইসিং এবং তারা কি অফার করছে দুটোকে মিক্স আপ করে দিয়ে দেয়। এখানে আমরা কি দেখছি, 50 কোয়ালিটি লিডস উনি $10, $10 মধ্যে উনি দিবেন। তো আমরা দেখি এখানে দিতে পারি নাকি। 50 লিডস ইন $10, যাতে তার বেশি কিছু বুঝতে না হয়। ইজিলি সে একটু দেখ, এই উপরের টুক দেখেই সে বুঝতে পারবে যে আমার বেসিক প্ল্যানটা কি। প্ল্যানটা কি জিনিস আমরা খুব ভালো মতো জানি। আমরা একটা প্যাকেজ করে দিচ্ছি তাকে, যে আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি ক্লিক করবেন। তো পরেরটা কি দিতে পারি, আমি জাস্ট এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তো আপনি এখানে পরেরটা কি দিয়েছেন, 500 লিড ইন $60। ওকে, তাহলে আমি এখানে 500 দিলাম $60। এরপরে আপনি
এখানে $120 কয়টা লিড দিবেন? $1000। তাহলে আমি এখানে একই কাজ জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে 1000 লিড 120, 1000 লিড 120। তো একটু 500 লিড আর কি, যাই হোক দিয়েছেন, সমস্যা নেই। হ্যাঁ, চেঞ্জ সবাই করতে পারেন। বেশিরভাগই, হ্যাঁ চেঞ্জ করতে পারেন চাইলে, প্রবলেম নেই। না, 500 লিড $60 আপনি দিলে তো ভালোই। 500 লিড সবাই যদি নিতে পারে আপনার কাছ থেকে $60, তাহলে তো ভালো। এটা কি কম বুঝতে না পারি, বেশি হয়ে গেল? একটু মানে কম হয়ে গেল। 500 লিড মানে একটু মানে $60, 500 লিড অনেক। আর 500 লিড 60, অন্য আপনি যখন ইসে দেখবেন, আপনি প্রাইসিংটা এইভাবে দেখবেন। আপনাকে বললাম এখানে উনি কত লিড দিচ্ছেন, 500 লিড দিচ্ছেন $100, উনি 1000 লিড দিচ্ছেন $200। আমরা দেখি, নিচে আসি। আপনি জাস্ট মন মতো না দিয়ে আপনি দেখবেন যেগুলো র্যাঙ্ক করেছে। প্রথমটা ঠিক আছে, প্রথমটার কোনো সমস্যা নেই। 100 লিড দিয়েছেন $300, 500 লিড দিয়েছেন $100, 1000 লিড দিয়েছেন $200। তো আপনি 500 লিডটাকে দেখেন, তো আপনার কাছ থেকে যদি পায়, এটা তো বেটার। 2023 কিন্তু বেশি দিন পুরানো না, উনি লাস্ট ডেলিভারি মাত্র 2 মিনিট আগে করেছেন, সেও বাংলাদেশি। অ্যাকচুয়ালি ভাই আমি চিন্তা করছি হচ্ছে যে, যেহেতু একদম নিউ, এর জন্য আর কি প্রাইসিংটা কম দিয়েছিলাম, যাতে হচ্ছে লিডটা কাজটা পাওয়া যায়। ঠিক আছে, আমি এজন্যই বললাম দিলে খারাপ না, কিন্তু নিজেকে বেশি ডাউন করেন না আর কি, সেটা আমি বললাম। আচ্ছা। ঠিক আছে, জি জি আপনার জি, আপনি খুশি, আপনার গিক, কিন্তু আমি আপনাকে বললাম যেটা আমার আর কি অ্যাডভাইস দেওয়ার কথা, সেটা আমি দিয়েছি। ওকে, জি জি, ওকে। তো আমি এখানে দিলাম। যদি আপনি এতে একটা অর্ডার পেয়ে যান সেটা তো বেটার। তো এখানে আপনি যে যেটা ডিসক্রিপশন দিয়েছেন এটাই আমি, এটা কেন আসলো, আগে আমি এখানে দেখি কি দিয়েছেন। বিউটি কোয়ালিটি লিডস উইথ পার্সন ডিটেলস অ্যান্ড কোম্পানি ইনফো অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট, রিকোয়ার রিকোয়ার পার্সন ডিটেলস অ্যান্ড পার কাস্টমার রিকোয়ার। রিকোয়ার্স হবে না? এখানে ভাই আবার বেশি লিখাও যায় না, লিমিটেশন আছে না না, ওয়ার্ডের। সেটা না, রিকোয়ার্স হবে না, রিকোয়ারমেন্ট অ্যাজ পার রিকোয়ার্স। এখানে রিকোয়ারমেন্ট তো নাউন হয়ে যায়, এখানে কি নাউন বসবে? আপনি ইয়েটা বুঝেন, এখানে কি নাউন বসবে নাকি ভার্ব বসবে? যে 50 কোয়ালিটি লিডস উইথ পার্সন ডিটেলস অ্যান্ড কোম্পানি ইনফো, এটা কি ঠিক আছে নাকি সেটা আমি বলছি। যারা হ্যাঁ। ইংরেজি ভালো জানে তারা আরো ভালো বুঝবে। আরে হ্যাঁ। আমি মোটামুটি অত ভালো না বুঝলেও কিছুটা বুঝি। না ভাই, আমি তো আর ভুল বলিনি আপনাকে। বা অ্যাজ পার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার রিকোয়ার্ডও হয়, তখন আবার কাস্টমারটা হবে না। 50 leads with person details and company info as per customer requires. Yeah. 50 quality leads, then দেখি 50 quality leads with person details as
as required by customer। এটাতে একটু বেশি ভালো মনে হয় শুনতে। সবাই আশা করি দেখছে। আমার যদি গ্রামাটিক্যাল ভুল থাকে অবশ্যই আমায় ঠিক করে দিবেন। 1000 with person details and company info as the customer as 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 required by customer। তো এইভাবে করে আর কি লিখেছি। অনেকে আর কি ডিটেলস ভাবে দিতে চায় যে আমি ইমেল থেকে শুরু করে সবকিছু আর কি দিব। তো এখানে একই কথাই, পার্সন ডিটেলস বলতে ইমেল থেকে শুরু করে সবকিছুই আর কি উনি ভাবে দিয়েছেন। যেভাবে দেন সমস্যা নেই। তারপর আমরা গিয়ে অন্য জায়গায় যাই যে 2 দিন, 5 দিন, 7 দিন, ঠিক আছে। তো 50 লিড করতে কতদিন লাগবে? আমাদের একদিনে বেশি সময় লাগবে না। আপনি 2 দিন নিতে চাচ্ছেন, 2 দিন দেন। যে আমরা বেশি দিন একটু দেওয়ার চেষ্টা করব, এর কারণ হলো যদি আমাদের অনেকগুলো কাজ থাকে তাহলে সবগুলো কাজ তো আমাদের করে যেতে হবে। এই জন্য 2 দিনের টাইম দিব। 500 লিড করতে কিন্তু আপনার অনেক টাইম লাগবে। তো ধরেন আপনার 4 দিন তো লাগবে। ধরেন 3 দিনে কমপ্লিট করতে পারবেন? কয়দিন দিয়েছেন? 5 দিন দিয়েছেন। এটা যদি 5 দিন দেন, 4 দিন দিতে হবে। ঠিক আছে, 5 দিন দেন। তাহলে এটা আপনার 7 দিন দিবেন নাকি? 7 দিন দিয়েছেন, এটা আপনি 4 দিন। ভাই এদিকটা যদি কমাই তাহলে নিচে হচ্ছে আপনার ওই এক্সট্রা বেনিফিটটা দিতে পারবো না। ওই হিসাব করে আমি হচ্ছে টাইম লিমিটেশনটা দিয়েছিলাম, সে যদি ঠিক আছে, তাড়াতাড়ি দেন দেন চাকরি করতে দেন পারতাম। দেন। যে একদিন আগে দিতে চাচ্ছেন তাহলে দেন। যে আমি $60 দিব, তুমি দ্রুত টাকা নিতে চাইলে তাড়াতাড়ি টাকা দিবা। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই মেসেজ দিয়েন, আমি কিন্তু মেসেজ দেখি কত টাকা কত দিনে দিলে ভালো হয়। আপনি আপনি হাতে নিয়ে কাজ দিবেন। দিন আপনার দেওয়ার মতো অবস্থা আছে, আপনি হাতে নিয়ে কাজ দিবেন। আপনি অবশ্যই হা- এখন কথা হলো, আপনি যদি এখানে 3 দিন দিলেন, ধরেন আপনি 3 দিন দিলেন, 3 দিনে কাজটি আপনি করে দিতে পারলেন না, তাহলে কিন্তু আপনাকে কাস্টমার অবশ্যই ভালো বলবেন না। কিন্তু আপনি 5 দিনে কাজ রেডি করে তাকে যদি আগে আগে কাজটি ডেলিভারি দিয়ে দেন, অবশ্যই আপনাকে ভালো বলবে। সজীব আহমেদকে কি আমি বুঝাতে পেরেছি? তারপরে হলো লিডস কালেক্টেড, এখানে 50টা অবশ্যই দিতে হবে। তো উনি হলেন, আমরা এখানে দিয়েছেন 500টা, আর এখানে হলেন 1000টা। আমি কিন্তু ওইরকম প্রশ্ন নিচ্ছি না, আমি জাস্ট আগিয়ে যাচ্ছি। আওয়ার্স অফ ওয়ার্ক, আওয়ার্স অফ ওয়ার্ক আপনি কত দিয়েছেন? হ্যাঁ এগুলো দিই। ওকে। তো আপনার একদিনে 2 ঘন্টার কাজ করতে আপনার কত, 2 দিন কাজ করবেন, দিনে কতক্ষণ? হাইওয়ে বেকম কিছু বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনি ক্লাসের পরে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আওয়ার্স অফ ওয়ার্ক, আপনার 50টা লিড কালেক্ট করতে আপনার কতক্ষণ সময় লাগবে? আমরা খুব ভালো মতো জানি 50টা লিড আমার 2 দিনে 2 দিনে শেষ করতে আমাদের কিন্তু বেশি সময় লাগবে না। তো আমরা ধরেন 2 দিনে আমাদের 2 ঘন্টা করে সময় লাগবে। 2 ঘন্টা করে দিলে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তাহলে 2 দিনে 2 ঘন্টা করে টাইম দিলে 4 ঘন্টায় আমাদের 50টা লিড কিন্তু কালেক্ট হয়ে যাবে। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলে দিয়েন এই বিষয়গুলো। হাবিবা হাবিবা বেগম, আপনিও যদি বুঝতে না পারেন, যে লিড কালেক্ট করতে আমরা লিড জেনারেশনে কাজ করেছিলাম, ওইটাই আর কি করছি। তো এখানে আমি দিলাম আমার 8 ঘন্টা লাগবে। আমার 8 ঘন্টা, 5 দিনে 8 ঘন্টা না হলে আমি 500 লিড কিন্তু কালেক্ট করতে পারবো না। আপনি কত ঘন্টা দিয়েছিলেন? ও দেয়নি আপনি। তো আমাদের কমপক্ষে 8 ঘন্টা করে প্রতিদিন কাজ কাজ করা লাগবে 5 দিন। তাহলে আমার 500 লিড আমি কালেক্ট করে দিতে পারবো। যেহেতু আমি টাইম বেশি নিয়েছি, আমার আওয়ারও বেশি দিলাম। একইভাবে এখানে আমি 10 ঘন্টা দিচ্ছি। আওয়ার্স দেখতে পারবে না, কিন্তু আপনার এখানে স্টেট করে বলে দিতে হবে যে আপনার কতক্ষণ টাইম লাগবে। ঠিক আছে, এখানে দেখেন, দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ উইল ওয়ার্ক অন দ্য লিড
জেনারেশন ফর দ্য বায়ার। আপনি কতক্ষণ কাজ করবেন এই 500 লিড বা এই লিড গুলা করার জন্য? আপনার অবশ্যই 8 ঘন্টা তো লাগবেই। 8 ঘন্টা না লাগুক, আপনি যদি খুব ভালো কাজ পারেন আপনার 5 ঘন্টাতেও কমপ্লিট করতে পারেন প্রতিদিন। প্রতিদিন কমপক্ষে আচ্ছা, আপনার 5 ঘন্টা এ- লাগবেই। আর একটু এখানে কম নেবেন? আওয়ার্স অফ ওয়ার্ক যেটা, এটা কি হচ্ছে হ্যাঁ, যে টাইমটা আমরা দিচ্ছি, এটা কি হচ্ছে পার ডে নাকি হচ্ছে পার ডে, পার টোটাল? ডে, পার ডে, পার ডে, টোটাল? পার আচ্ছা, ডে, পার ডে। পার ডে 4 ঘন্টা করে 5 দিনে ডেলিভারি দিবেন। ঠিক আছে? এই জন্য আমি বললাম আপনার যদি 7 ঘন্টা লাগতে পারে বা 6 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা আপনার 2 দিনে আপনি এই 50টা টাস্ক করবেন। দেখেন, দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ উইল ওয়ার্ক অন লিড জেনারেশন ফর দ্য বায়ার। বুঝতে পেরেছি? যদি এরকম হতো তাহলে আপনার এখানে 50 ঘন্টা তো থাকার কথা না। হ্যাঁ, ভালো কথা। দেখি তো আপনি যেটা বললেন, এটা আমি এখনো এ পর্যন্ত দেখিনি। 7 × 24, না, এটা তো হবে না। 7 × 24 দিলে 168 হয়, সেটা তো সম্ভব না। আমি কি বোঝাতে পেরেছি? কাজ করা পসিবল না ভাই। হ্যাঁ, মানে কেউ যদি 7 দিনে ডেলিভারি দেয় ওটা তো সম্ভব হবে না। তো ধরেন কত? 2 ঘন্টা করে কাজ করলেন, এটা কাজ করলাম আমি 8 ঘন্টায়। 8 ঘন্টা না করে 7 ঘন্টা কাজ আপনার 500 লিড কমপ্লিট করতে কতক্ষণ কাজ করতে হবে আপনি বলেন? 500, 100 করতে আমার লাগে হচ্ছে 5 আর ধরেন টোটালি যদি ধরে রাখেন তাহলে কত সময় লাগবে 2 ঘন্টা কাজ করতে টোটাল? 8 এনাফ। 5 দিনে? 8 ঘন্টা এনাফ টোটাল। তাহলে আপনার টোটাল 8 ঘন্টা কাজ, 5 দিনেই আপনার 8 ঘন্টার বেশি লাগার কথা না। জি। এবং 1000 লিড কালেক্ট করতে আপনার টোটালি ধরলাম, টোটালি 10 ঘন্টা বেশি লাগার কথা না। 10 ঘন্টা না 12। হোক, 12 ঘন্টা দিয়ে রাখেন। 1000 লিড কালেক্ট করতে টোটাল 12 ঘন্টা বেশি লাগার কথা না। লাগবে নাকি আরো বেশি লাগবে? 12 ঘন্টা এনাফ। ওকে, চলো। ঠিক আছে। তাহলে 12 ঘন্টা আপনার লাগবে 1000 লিড কমপ্লিট করতে, 8 ঘন্টা লাগবে 500 লিড কালেক্ট করতে। পার ডে না, এটা আমি বললাম যে টোটাল। এই পার ডে না বলে আমরা হিসাব দিলাম যে আমাদের টোটাল 500 লিড কালেক্ট করতে 8 ঘন্টা টাইম লাগবে, 1000 লিড কালেক্ট করতে 12ঘন্টা টাইম লাগবে। ওকে? এখানে যেহেতু লিখে রেখেছে দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ উইল নিড, যে কত ঘন্টা আমার সময় লাগবে। তো আমার এখানে ফরম্যাট এন্ড ক্লিন আপ আমরা সবগুলোর মধ্যে টিক চিহ্ন দিয়ে রাখবো। ওকে? ফাইবারে বসে লিড জেনারেশন করতে হবে, আওয়ার্স যে দিতে হয়। আপনি তো অলওয়েজ ফাইবারে যখন কাজ করবেন, ফাইবার তো আপনার অ্যাক্টিভ রাখতেই হবে। ফাইবারের তো ট্যাবটা খোলা থাকবেই। সুতরাং ওইটা তো নর্মাল কিছু না। এখন কথা হলো নাম্বার অফ ইমেলস আর নাম্বার অফ কোল্ড কলস। আমরা কিন্তু সেদিন ক্লাসে বুঝিয়েছিলাম, সবার কি মনে আছে? নাম্বার অফ ইমেলস আর নাম্বার অফ কোল্ড কলস। আমরা মিটিং অ্যারেঞ্জ করব ইমেল দিয়ে, আমরা মিটিং অ্যারেঞ্জ করব কল দিয়ে, সবার মনে আছে? জি। আশা করি এটা নতুন করে বলার কিছু নেই। আমরা কিছুই এগুলো সিলেক্ট করব না। ঠিক আছে? এগুলো আমাদের কাজ না। তো এখানে আমরা উনি দিয়েছিলেন এটা এখানে দিয়েছিলেন $10 না? 10, 60, টেন 120। সিক্সটি আর এখানে 120। 120। তো আমরা এখানে এডিশনাল লিড, যদি উনি ধরেন আমাদের কাছ থেকে মনে করেন যে আমরা এখানে অলরেডি অনেকগুলো লিড দিয়েছি, 50 লিডের জন্য এত দিয়েছি, 500 লিডের জন্য এত দিয়েছি, 1000 লিডে এত দিয়েছি। এখন ধরেন যে উনি বলছেন যে আমার 50 এবং 500 লিডের মধ্যে একটি বড় জাম্প আছে। তো ওনার ধরেন যে 50 লিড উনি নিলেন, এখন উনি বলছেন যে আমার 50 লিড, আমার 200 লিড লাগবে। তাহলে উনি কি এই 50 লিড 4 বার করে নিবেন? না, উনি তো 50 লিড 4 বার করে নিবেন না। তাহলে আমি এখানে বলে নিই যে উনি যদি এডিশনাল 50 লিড নেন, তাহলে আমি এখানে এই আমি ওনাকে একটু চার্জ করে দিই যে উনি যদি আরো 50 লিড নেন উনি আমাকে আর $10 দিবেন ফর এডিশনাল 50 লিড।
উনি যদি এডিশনাল 100 লিড নেন, তাহলে আমি বলি যে আপনি আমাকে $20 দিবেন। তাহলে আমাকে আলাদাভাবে পুরোটা ক্রিয়েট করা লাগলো না। উনি 100 লিড নিল, 50 লিড নেওয়ার পরে উনি এক্সট্রা 100 লিড নিলে 150 লিড হয়ে গেল, আর আমাকে $20 দিয়ে দিলেন। তারপরে ধরেন উনি বললেন যে না, আমার 200 লিড লাগবে বা 150 লিড লাগবে, ধরেন 150 লিডের অপশন এটা রেখে দিলাম। তো ধরেন যে ওনার 150 লিড লাগবে, তো আমি ধরলাম এখানে 25 টাকা $25 দিয়ে দিলাম। কত কত দিতে চাচ্ছেন, 25 নাকি 30? 30। আপনি 25 দিবেন নাকি 30 দিবেন 30 150 ভাই। লিডের জন্য? 50 লিডের জন্য 10, 150 লিডের জন্য কি 30 দিবেন নাকি 10 দিবেন? ভাই একটা দিয়ে দেন, 25 অথবা 30। ঠিক আছে, তাহলে 30ই থাকলো। যে কেউ যদি 50টা লিড নেওয়ার পরে তার মনে হয় যে উনি এডিশনাল আরো 150 লিড নিবে, তাহলে উনি এই এই প্রিমিয়াম প্যাকেজ থেকে সে $30 দিতে পারবে। সবাই কি বুঝতে পেরেছি? সে ইজিলি এভাবে ক্রিয়েট করে নিতে পারবে। তো এডিশনাল আওয়ার্সে আমরা ওরকম যাব না, আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি এখানে ক্লিক করব। যে উনারা যদি আমাদের এই যে আমরা যে টাইমটা দিয়েছি, এটা যদি উনি চান তাহলে এগিয়ে নিতে পারেন। ধরেন আমি একদিন আগে যদি দিতে চাই, তাহলে উনি আমাকে $5 বেশি দিবেন। উনি যদি 2 দিন আগায় নিতে চায়, তাহলে উনি আমাকে $10 এক্সট্রা দিবেন। উনি যদি আমাকে এই 4 দিন আগাতে চায়, তাহলে উনি আমাকে $15 বেশি দিবেন। 4 দিন হলো না আমার এখান থেকে? তাহলে এখান থেকে আমার 4 দিন হলে একদিনে ডেলিভারি দিতে হবে। আপনি পারবেন? কেউ যদি $500 দিয়ে ধরেন এটা দিল, তাহলে 1575। বুঝতে পেরেছি আমি? ভাইয়া, হ্যালো? ভাইয়া 4 দিন না 3 দিন দেন। হুম, 3 দিন দিব? ওকে, জি, 3 দিন দেন। তাহলে 3 দিনে উনি $15 দিবেন। কেউ যদি বুঝতে না পারেন আমাকে বলতে পারেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা কি বুঝতে পেরেছেন সবাই? যদি বুঝতে পারেন তাহলে আমরা 7 কন্টিনিউ দিব। এগেইন, তো সজীব আহমেদ বুঝতে পেরেছি। তো আমরা তারপরে এখানে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখন আমাদের গিগের ডেসক্রিপশন চাচ্ছে। আমরা এখান থেকে FAQ এন্ড গিগে যাব। এখানে যেটা আছে এটা আমি কপি করব। এখান থেকে এটা পেস্ট করব। এখন আমরা থ্যাঙ্কস রাফিন এগুলা না দেওয়া বেটার। দিতেও পারেন, সমস্যা নেই। আর ইউ আর আগে ইয়ে করবেন, এটা কপি করে আমরা কুইল বোটে আগে দেখি যে এটার AI রিজেকশনটা কিরকম ধরছে। কারণ এখন অনেকগুলো সেলার অ্যাকাউন্ট কেটে দিচ্ছে।
33%, ভেরি গুড। 33% হলে এটা ভালো। তো আমরা এরপরে যাব হলো প্লাগারিজম। প্লাগারিজম চেকার। গ্রামারলি তো ফ্রি না? এখান থেকে আমরা প্লাগারিজমটা চেক করার চেষ্টা করব। দেখি কত পার্সেন্ট ইউনিক ধরছে। আমরা একটু চেক করে দেখবো কত পার্সেন্ট ইউনিক। দেখেছেন? তো এগুলোর জন্য কিন্তু আপনার 71% প্লাগারিজম কন্টেন্ট। দেখি। প্লাগারিজম কোনগুলো ধরছে? দেখেন, সবাইকে দেখতে পাচ্ছেন যে কি জন্য গিগ গুলো ইয়ে হয়? একবারে সিমিলার জিনিস কিন্তু দেওয়া যাবে না। তো আমরা এগুলো জিনিস বাদ দিব। আমাকে বলেন কি জন্য ইয়ে হয় না। রিরাইট টেক্স। ওকে। আমি আপনারা যদি বলেন আমি কি ভিডিওটা বন্ধ করে দিব? যদি বলেন যে অনেক বেশি ইয়ে হয়, তাহলে ভিডিওটা আমি বন্ধ করে দিতে পারি। অনেকেই বলেন যে ভিডিওতে অনেক বেশি ইয়ে হয়, বড় হয়। তো যদি বলেন আমি ভিডিওটা অফ করে দিতে পারি এরকম মুহূর্তে। মোটামুটি সবাই নাসার নাসার লিখছেন। আচ্ছা ভাইয়া, ফার্স্টের লাইনটা হে আর ইউ দেয়ার আছে না, তো হুম। এখানে যদি হচ্ছে ইফ ইউ আর লুকিং ফর এটা দিই তাহলে তো চেঞ্জ হয়ে যায়। হুম। লাইক এটাই তো। এখানে আমরা যদি একটু চেঞ্জ করে দেই, হে দেয়ার, পর কি ছিল এখানে আমরা দেখি। বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডিন রিসার্চ, ইমেল লিস্ট। দেন ইউ কেম ইন রাইট প্লেস। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা কেটে দিতে পারি। ঠিক হুম। আছে। তারপর আমরা এখানে আসে দেখি, আই স্পেশালিস্ট ইন হাই কোয়ালিটি লিঙ্কড ইন টু প্রোভাইড অ্যাকুরেট ডাটা।
আই এম এক্সপার্ট generation and using LinkedIn to provide accurate data quickly. I have years of experience finding email leads and let me properly. ওকে, এই লাইনটা গেল। লিঙ্কডইন ইমেল ফাইন্ডিং, স্টার গুলোই বাদ দিয়ে দেবে, এছাড়া অপশন। এই লাইনটাই বাদ দিয়ে দিই, কারণ এটার কিওয়ার্ড, এটা কিওয়ার্ড যেহেতু ওভাবে করে চেঞ্জ করার কোনো উপায় নেই। তাও দেখি, একটা কাজ করে দেখি। আচ্ছা ভাইয়া, শর্ট অ্যান্ড সিম্বল যেটা, ওইটা ইউজ করলে কি হচ্ছে প্লাগিনিজম হয়? আপনি কোনো কন্টেন্ট ডাইরেক্ট কপি করলে প্লাগারিজম ধরবে। ঠিক আছে, আমি এই জন্য কিন্তু বলেছি যে আমার এন্ড আসছে না কোন একটা কারণে। আমার এখানে লেখা আসছে না, এখন কয়েকটা একসাথে আসছে। ফলোয়িং এবার fields can be provided with each lead. লোকেশন টাইম এগুলো তো ধরবে না। ওকে, এখন আমরা এটাকে কপি করি। কপি করে দেখি। আমরা নতুন যেটা করলাম এটা কতটুকু প্লাগারিজম ধরে। শুধু এআইটা হলেই হবে না, প্লাগারিজমটাও কিন্তু চেক করে দেখতে হবে। দেখেছেন 80% হয়ে গিয়েছে। জাস্ট একটু চেঞ্জ করেছি আমরা সবাই মিলে, দেখতে পারলাম। শুধুমাত্র একটা লাইন সমস্যা করছে, আমি মনে করি ফলোইং লিডস ক্যান বি প্রোভাইডেড উইথ ইচ লিড, যেটা আমরা চেঞ্জ করিনি। তাহলে এই লাইনটা চেঞ্জ করে দিই, তাহলেই পেয়ে যাবে। ফলোইং উইল বি কি লিখেছে এখানে, will be প্রোভাইডেড লিডস provided গিভেন with বিলো। each lead. I I will give I will each following leads will be provided will be with each lead you will get the following leads. তো লাইন একই কথাই ঘুরিয়ে বলা। আশা করি সবকিছুই ঠিক থাকার কথা। আমরা আরেকবার চেক করে দেখব।
যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন যে স্যার কি করছে আমরা বুঝতে পারিনি। হাবিবা বেগম কি বুঝতে পেরেছেন প্লাগারিজমটা কি জিনিস? প্লাগারিজমটা হলো আমি অন্যের কন্টেন্ট কপি করছি নাকি এটা দেখার একটা মাধ্যম। দেখুন এখন 100% ইউনিক হয়ে গিয়েছে। এখন কিন্তু কেউ বলতে পারবে না যে আমি তাদের কন্টেন্টটা কপি করেছি। সবাইকে বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন এখন বলে দিতে পারেন যে বুঝতে পারিনি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইয়েস। তো আমরা কিন্তু মোটামুটি ওনার যে কন্টেন্ট আছে আমরা সম্পূর্ণ 100% ইউনিক করতে পেরেছি। এজন্যই আমি বলছিলাম আপনারা করে নিয়ে আসেন, সেটা করে দেওয়া আপনাদের জন্য বেটার। ভাইয়া এখন প্রথম কথা হলো, জি বলেন। প্রথম লাইনটা বোল্ড হবে। বোল্ড করতেই হবে এমন কোনো কথা নেই, আপনি বোল্ড করতে চাইলে করতে পারেন। দেখতে ভালো দেখা যায় ওই সময় ঠিক হাইলাইটে। আছে, বোল্ড করতেই হবে এমন কোনো কথা নেই। তো আমরা প্লাগারিজমটা চেক করে নিলাম। আরেকটা জিনিস চেক করব যদি আমাদের সুযোগ হয়, সেটা হলো গ্রামারলিতে গিয়ে। গ্রামারলি কিন্তু ফ্রি টুল না, কিন্তু গ্রামারলিতে আমরা যদি লগ ইন করি, সাইন ইন গুগল দিয়ে দিব। আপনার কি আছে, অ্যাকাউন্ট আছে? আছে, এইটার মধ্যে করে ফেলেন, এই ইটা দিয়ে, মেল আইডি দিয়ে, প্রবলেম নেই। এভাবে করে গ্রামারলিতে ঢুকবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। গ্রামারলিতে বেশি কিছু না, জাস্ট দেখবেন আপনাদের যে ডেসক্রিপশনটা আছে এইটা গ্রামার ঠিক আছে নাকি। ওরা কিন্তু ঠিক করে দিবে না। সাইন ইন করছি কেন হচ্ছে না জানি না। নর্মালি সাইন ইন হয়ে যায়, এভাবেই সাইন ইন হয়ে যায়। নিচ্ছে না। ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্টে যাই। নর্মালি ওভাবেই সাইন ইন হয়ে যায়। এখন নতুন ভাবে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ঢুকতে হচ্ছে। নর্মালি সাইন ইন করলেই হয়ে যায়, এই দেখেছেন ঢুকে গেছে। এটা জাস্ট একটা বাগ ছিল। বাগ বলতে আমরা কি বুঝি, সফটওয়্যারের যদি কোনো সমস্যা থাকে সেটাকে বাগ বলে। এটাও কিন্তু অ্যাপ। আমরা ওয়েব 3.0 কিন্তু বুঝেছিলাম, 2.0 শিখেছিলাম। এটাও কিন্তু ওয়েব অ্যাপ। আমাদের বেশি কিছু করা লাগবে না, আমরা শুধু এখানে গিয়ে আমাদের এটা পেস্ট করব। ওই বলে দিবে যে কি কি সমস্যা আছে। তো এখানে আমরা ওর হেল্প নিব না, আমরা নিজেরা চেঞ্জ করব। প্রিপোজিশন, ইউ কেম, এখানে কি বলেছে, এখানে কিন্তু মাত্র 3 বার চেঞ্জ করতে পারবেন। কারেক্ট আর্টিকেল, ইস্যু, এই 3টা মেজর চেঞ্জ। আর গুলো অত বড় চেঞ্জ কিন্তু সমস্যা নেই। হ্যাঁ, কেম ইনটু হবে মেবি। ঠিক আছে, কেম ইনটু লিখি। হ্যাঁ রাইট। আর বি টু বিটা বড় হাতের হবে মেবি। ঠিক আছে, দিয়ে দেখি আমরা বি বড় হাতে দিয়ে দেখি। এক্সপার্টের আগে এন হবে ভাইয়া। ঠিক আছে, আই এম অ্যান এক্সপার্ট, রাইট রাইট। আই এম অ্যান এক্সপার্ট। আই হ্যাভ, এখানে আই হ্যাভ দিতে বলেছে। চেঞ্জ দা, ভেঙেই লিখে দেন আই হ্যাভ, শর্ট এইচ করার এ ভি দরকার নেই। লিখে দিই, এইচ এ ভি লিখে দিই। কোলন গুলা ধরে না। আর নিচে মনে হয় আই হ্যাভ, এখানে আর কোনো ভুল ধরে নাই। অন হবে মনে হয় এক্সপিরিয়েন্সের পর।
ঠিক আছে, I তাহলে have আমরা one অন দিয়ে দিই। question. আপনাকে সবাই দেখতেছেন আমি কি করছি? আমরা এভাবে করে এখানে কোনো কিন্তু ক্লিক করব না, না অন দেওয়া যাবে না। আমরা কিন্তু ক্লিক করব না, কারণ আমাদের কিন্তু টাকা পয়সা নাই। আমরা ওর হেল্প নিব না, আমরা নিজেরা চিন্তা করে এটা ঠিক করব। ও জাস্ট দেখিয়ে দিবে, কারণ এটা ফ্রি না। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন। উইথ ইচ লিডস। অ্যাসের আগে হচ্ছে প্রস্তুতি শব্দ কি না? দেখছেন ঠিক হয়ে গেছে নাকি না? হয়নি। না, সাবজেক্ট কারেক্ট। অ্যাসের আগে অ্যাপোস্ট্রোফ হবে মনে হয়। না, না, তাও তাও হচ্ছে না। আননেসেসারি ভার্ব। থাকে তো এইভাবেই থাকে। আবার ঠিক ধরে নিয়েছে, দেখেন নাকি না? অ্যাড এ কমা উইচ ইট লিড। রাইট রাইট, একটা কমা ধরতে হবে। হুম। তো এভাবে করে দেখেন, কারেক্ট প্রোনাউন, কারেক্ট প্রোনাউন ইউসেস। এনি ফিল টাইম ফ্রি টু একসাথে এনি টাইম। হয়ে গেছে। দেখেন এখন কিন্তু কোনো ভুল ধরছে না। ওই যে ওইটা ভুল ধরছে, এটা আমরা বি টু বি দিয়ে দিই, ছোট হাতেরই দিয়ে দিই, কারণ বিজনেস টু বিজনেস ও দেখতে যাবে। এটা ভাই কেউ ওর যদি না ডিকশনারি। বুঝে আমাকে বলতে পারেন, মেসেজ আমি দেখছি। হ্যাঁ, এনি টাইমের মাঝখানে হাইফেন হবে না। না, ওইটা তখন হাইপেনটা ছিল না। এবার ঠিক আছে। না, তখনও তো ইয়ে করলো। স্পেস হবে না, একসাথে হবে এনি টাইম। না, না, এনি তাও টাইম না। না, ধরে না। তাও ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট কোনটা মি, থেকে মি রাইট, কন্ট্যাক্ট মি এনি টাইম। বাকিটা কেটে দেন কন্ট্যাক্ট নিয়ে পরে। থ্যাঙ্কস কেটে কেটে দিব না? হ্যাঁ, এটা দরকার নেই। থাকুক, সমস্যা নেই। এটা যে আছে। ভাইয়া তাইলে লিস্টের জায়গায় এন্টিটি লিখে দেন তাহলে। হুম। ফলোইং এন্টিটিস। ফলোইং লিডস, ও এখানে সে একটা ফুল স্টপ দিতে কোলন বলছে। হবে, কোলন হবে। হ্যাঁ হ্যাঁ, ফুল স্টপ অথবা কোলন। কোলন হবে ভাইয়া, ফুল স্টপ না। ফলোইং ঠিক তো। আছে, তাহলে আমরা ইয়ে করি। এখানে গিয়ে কেউ যদি না, অবশ্যই প্রবলেম হবে যদি আমরা ফুল যদি গ্রামার ঠিক না করি। আমাদের কিন্তু ইংলিশ টেস্ট দিয়ে তারপর আমাদের ইয়ে কমপ্লিট করতে হবে। ঠিক আছে সজীব আহমেদ? আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তার একবার এআই টেস্ট, এআই চেকারে গিয়ে দেখি। আশা করি এখন 33%ই আছে, নাকি একটু কম আছে মনে হয়। শুনবেন। আরো কমার কথা, কারণ আমার হুম, বেশি ধরছে। কেন বেশি ধরছে আমি জানি না। সবই ধরছে। এ তো এর কিছু করার নেই, তখন কেন কম ধরছিল জানি না, এখন এটা বেশি ধরছে। স্পেসের কারণে মেবি তখন কম ধরেছিল, এখন হুম। স্পেস গুলো এই কারণে আর কি বেশি। ওই যে ভুলের কারণে মেবি একটু কম ধরেছিল। যাই ভুল। হোক, হিউম্যান রাইটিং 33% আছে, এআই রাইটিং ওরা ধরছে। তো আমরা একটু চেঞ্জ করে দেখি। না, কুইলবোর্ডে, কুইলবোর্ড কুইলবোর্ডের কুইলবোর্ডের মধ্যে প্লাগারিজম নাই। আমি এটা একটু পরে আপনাদের ক্লিয়ার করে বলছি। ইউ উইল নিড হোয়াট আই উইল নিড।
হেয়ার হোয়াট? একটা ক্লিকেই হয়ে গেছে 0%। আমরা আমাদের চোখের সামনেই দেখলাম একটা ক্লিকই কেন জানি 0% হয়ে গিয়েছে। দেখতে পারলাম? সবাই আশা করি আছেন, সবাই দেখতে পেলেন। তো আমরা যদি এভাবে করি, একবারে 0% এআই করে 0% করে আমরা কিন্তু আগাতে পারি। আশা করি এতে আমাদের কোনো আর প্রবলেম হবে না। আপনাদের জন্য কিন্তু সবকিছু পরিষ্কার করে আমি আগালাম। তারপরে আমরা সেভ এন্ড প্রভিওতে যাব, সেভে যাব। তারপরে নেক্সট অপশনটা কই, এরপরে আমার এফিকিউ লাগবে। অ্যাড এফিকিউতে আছে, অ্যাড এফিকিউতে ক্লিক করব। তো এখানে আপনি এফিকিউ লিখেছিলেন, এফিকিউ কিন্তু কপি করেও দেওয়া যায়। আমি আপাতত এখান থেকে ওনার যে এফিকিউ গুলো আছে এটাই আপাতত কপি করে দিচ্ছি। এফিকিউ কপি করে দেওয়া যায়। এফিকিউ মানে হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, যে আপনার বায়ার আপনাকে কি কি আস্ক করতে পারে। ডু ইউ প্রোভাইড স্যাম্পলস বিফোর প্লেসিং অ্যান অর্ডার? আপনি কি স্যাম্পল দিবেন? ইয়েস আই উইল। ইয়েস আই এম হ্যাপি টু প্লেস এন বিফোর এন অর্ডার। এই একটা দিয়ে দিলাম, আপনি চাইলে আরো কয়েকটা এফিকিউ দিয়ে দিয়েন। ঠিক আছে? তো আমি একটু আপনার এখান থেকে আমি এটা একটু, আপনার আছে না? ঠিক আছে, তো আমরা এটা একটু কপি করি, আবার এটা একটু কপি করি। দেখি আমাদের এই দুইটা কিন্তু এখানে, আপনার এখানে আসেনি কেন? টার্ন অন করে নিতে হবে, তাহলে চলে টার্ন আসবে। অন করেননি আপনি? চলে আসছে। ওকে, আপডেট দিলাম, সেভে গেলাম, পরে নেক্সটে যাব। রিকোয়ারমেন্টসে যাব, রিকোয়ারমেন্টসে বলবে আবার এফিকিউ লিখতে। অ্যাড এ কোশ্চেনে যাব, এখানে হলো আমাদের ফাইবার কোশ্চেন যে জিজ্ঞেস করবে এগুলো। এখান থেকে জাস্ট আমরা এখানে অ্যাড এ কোশ্চেনে যাব, আমাদের কি কি লাগবে। এখান থেকে অবশ্যই টেক্সটে যাব, আর কিছু যাব না। এখানে কোশ্চেন কোনটা, কোশ্চেনের আগেরটাই লিখে দিব। একটা কোশ্চেন আপনার দেওয়াই লাগবে, তো আমরা ওই আগের কোশ্চেনটাই দিব। কোশ্চেন হলো এটা, যে আপনার কি কি লাগবে। এটাও দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন যে কি কি আপনারা ইউজ করব, যে হোয়াট ডু ইউ নিড, হোয়াট ডু ইউ নিড বিফোর টু গেট স্টার্টেড, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, ফ্রম গেট স্টার্টেড। ফর্মটা হবে না ভাই। হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড। ফর্মটা হবে না ভাই। ফ্রম ইউ দিতাম আর কি। ও আচ্ছা। তো এখান থেকে আমরা আনসার লিখবো হলো your website and your contact details। কারণ তার কন্ট্যাক্ট ডিটেলস আর ওয়েবসাইট ছাড়া আপনি তো তার সম্পর্কে কিছু জানতে পারবেন না। হুম। কন্ট্যাক্ট ডিটেলস বলতে ইমেল বা যেটা দিয়ে আর কি ইয়ে করবেন, এর এমনি দিছি। ওয়েবসাইট এবং লিঙ্কডইন প্রোফাইল বা এরকম কিছু।
তো কন্ট্যাক্ট ডিটেলস বলতে আর কি, আমি ইমেলও বুঝিয়েছি, সবকিছু বুঝিয়েছি, আমি বুঝতে পেরেছি আপনাদের কি কি এফিকিউ হতে পারে। এফিকিউ হতে পারে যে আপনি এই লিঙ্ক জেনারেশন দিয়ে কি করবেন এটা দিতে পারেন। আমরা যদি এখানে ঢুকি, এক একজন এক এক রকম এফিকিউ দেয়। এফিকিউ আমি ক্লাসে করেছিলাম, আর ইউ অ্যাভেলেবল ফর লং টার্ম প্রজেক্ট অর রিলেশনশিপ? ইয়েস আই এম অ্যাভেলেবল ফর লং টার্ম প্রজেক্ট অ্যান্ড রিলেশনশিপ। আমরা যদি এখানে অন্য একটা জায়গায় যাই, উনি কি দিয়েছেন, উনি এফিকিউ দেননি। আমরা আরেকটা যাই, এফিকিউ সবাই দেয় না, কিন্তু এফিকিউ দেওয়া বেটার, অবশ্যই বেটার। ম্যাক্সিমাম ভাবে দেয় না। এই যে, ক্যান ইউ গেট মাই বিজনেস ডাটা? ইয়েস আই ক্যান গেট এনি বিজনেস ডাটা লিস্টেড। ক্যান ইউ গেট মাই ডাটা ফর স্পেসিফিক পজিশন, ক্যাটাগরি অর লোকেশন? ইয়েস আই ক্যান গেট স্পেসিফিক ডাটা ফ্রম বিজনেস লোকেশন। এগুলো সব কপি করে দিলেও হবে। ক্যান আই গেট ইমেলস ফ্রম ডাটা? তো ইয়েস উনি দিয়েছেন। ক্যান আই গেট ডিসকাউন্ট অন লার্জ ডাটা? ইউ উইল গেট এ ডিসকাউন্ট ডাটা অন এ লার্জ ডাটা। তো আপনি এগুলো যা আছে সেগুলো কপি করে দিতে পারেন, এর জন্য আপনার কপিরাইট পড়বে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরে আমি অ্যাডে ক্লিক করব, তাহলে আমার এই কোশ্চেনটা অ্যাড হয়ে যাওয়ার কথা। অ্যাড কই, অ্যাড তো দিয়েছিলাম, এই যে অ্যাড হয়েছে। তো অ্যাড যেহেতু হয়ে গিয়েছে, কোশ্চেন অ্যাড হয়েছে, আনসারও অ্যাড হয়েছে, এরপর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা নেক্সট যে পোর্শন আছে, নেক্সট পোর্শনে চলে যাব। এরপরে গিগ। তো গিগটা, এর ভিডিও গিগ, আর ভিডিও ইমেজ, আর ডকুমেন্টস। তো আপনি অলরেডি তিনটা দিয়ে, ও আপনার এটা আমি করছিলাম, আমাদের এটা করা দরকার ছিল। যাই হোক, সবই কপিতেই আছে। এখানে আমরা এখানে এই জায়গায় আসি, আমি ভুলে আপনার এটাই করেছি, প্রবলেম নেই। রিকোয়ারমেন্টসে যাই, এখান থেকে আমি এডিটে যাই। কোশ্চেনটা এখানে দিয়েছিলাম, এফিকিউর কোশ্চেন, যে ডু ইউ স্যাম্পল, আর আনসার দিয়েছিলাম হলো ইয়েস আই এম হ্যাপি টু প্লেস ইন অর্ডার। এটা অ্যাড দিয়ে আমরা 7 কন্টিনিউ দিয়েছিলাম। তারপর নেক্সটে এখানে আমরা দিয়েছিলাম অ্যাড এ কোশ্চেন, আমরা এখানে লিখেছিলাম অপশনটি কই, কোনো কারণে দেখতে পাচ্ছি না। এই যে, জাস্ট এটা কপি করে, তার যে আছে এটা আমি রিমুভ করে দিই এখান থেকে। এখন যে নতুন গিগ যেটা আমরা বানালাম, এখানে আমি অ্যাড করে দিই, ফ্রি টেক্সট ফর্মে অ্যাড করে দিই। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন। আমরা পরে 7 কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন হলো গিগ ইমেজ। গিগ ইমেজ অবশ্যই এমন একটা ইমেজ দিবেন যেটা দিয়ে আপনাদের একটু অন্যরকম দেখতে সুন্দর লাগে। তো আমরা এখন একটু ক্যানভাতে যাই। আপনার কি আছে? ক্যানভা ভাইয়া হচ্ছে আপনার ওই আরেকটা আছে যে, ওইটাতে দিয়ে ঢুকেন ভাইয়া, ওই নিচে ব্রাউজার, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে ঢুকেন। ওকে, আমরা তাহলে ক্যানভাতে যাই। লগ ইন না? কন্টিনিউ গুগল। ওকে, কন্টিনিউ গুগল। কন্টিনিউ গুগল দিলে এটা তো তখন কোঅর্ডিনেটর, ইনকগনিটর এর জন্য। ও ইগনোর, ইগনোর। ওকে, আমরা তাহলে আবার গুগল ক্রোম লিখি, সিএইচ গুগল ক্রোম।
ফোর্থ ফোর্থ নাম্বারটা। এটা না? জি। ওকে, ক্যানভাতে যাই। জি, আমি দ্রুতই করার চেষ্টা করছি, আপনাদের একটু ডিটেলস বোঝাতে গিয়ে একটু লেট হয়ে গেল। জাস্ট এখন ইয়েটা করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। লিজা আপু, জাস্ট ইয়েটা কমপ্লিট করলেই হয়ে যাবে। ডিলে বাই 24 আওয়ার্স। জাস্ট একটু গিকটা দেখিয়ে দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আপনার কি আগের গিকটা আছে এখানে? গিগ নেই। তো আমাদের এখানে কাস্টম গিগ তাহলে করাই লাগবে, দেখতে পাচ্ছি কাস্টম গিগটা নেই। আমরা জানি কাস্টম গিগ হলো 1280 ইন্টু 769। তো এটা আমি কই থেকে পেলাম? আমরা যদি আমাদের এই ব্রাউজারে আসি, এই ব্রাউজারে এখানে লেখা আছে যে 780, 1280 × 769 পিক্সেল, এখানেই লেখা আছে। নো থ্যাঙ্কস আপনার। তো আমরা এখান থেকে দ্রুত আর কি একটা করে ফেলি। আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি, আপনি পরে সুন্দর মতো করে নিয়েন। ওকে ভাইয়া। এর মধ্যে দেখতে গেলে ওরকম কিছু পাওয়া যায় না। জাস্ট আমি কোনোভাবে করে দিচ্ছি। এটা বেশি ভালো হতো আপনার যদি আগের গিকটা থাকতো, তাহলে আমার এত কিছু লেখা লাগতো না। এরপরে হলো টার্গেটেড টার্গেটেড লিডস। এগুলো কিন্তু আমি দ্রুত করছি দেখে অত সুন্দর হয়নি। আপনারা যখন করবেন তখন কিন্তু এগুলো সব বড় করে দিবেন, যাতে যে কেউ দেখে বুঝতে পারে। তারপরে আমরা এখান থেকে এখানে আসি, এলিমেন্টসে যাই। এলিমেন্টস থেকে একটি মডেল নিয়ে নিই, খুব দ্রুত করার জন্য একটা মডেল নিয়ে নিই। মেল মডেল নিই, মেল মডেল। ধরেন তো বিজনেস মডেল।
ধরেন ওনাকে দিয়ে কাজ করব। ওনার যে, উনি তো ট্রান্সপারেন্ট না। সবই পুরো হ্যাঁ, কাজ করি। আপলোডসে স্যাম্পল পাবেন একটা, ওইটা দিয়ে দেন আপলোডসে। হুম, ঠিক আছে, আমি আপনার ছবিটাই দিয়ে দিই, এটা দিয়ে ওইটাই দিব। দিন। জি। তাহলে আমরা এলিমেন্টসে যাই। এলিমেন্টস থেকে আমরা একটা ফ্রেম নেই, পিকচার ফ্রেম নেই। ওকে, আমরা আপলোডসে যাই। এটা জাস্ট কোনোভাবে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে ডাউনলোডস থেকে, এখান থেকে জেপিজি সিলেক্ট করব। আমাদের সবকিছু সব ঠিক আছে, এরপরে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা এখান থেকে ডেস্কটপে নিয়ে নিব, এরপরে সেভ করব। সেভ করে আমরা ডেস্কটপে আসব। ডেস্কটপে আসার আগে আমরা আবার একটু আমাদের এটা কেটে দিয়ে, আমাদের আপাতত এটা দরকার নেই, আমাদের এই যে এইখানে দরকার আছে। আমাদের ওভারভিউতে আবার যাব। এখান থেকে আমরা আমাদের যে টাইটেল ট্যাগটা আছে এটা কপি করব। কপি করে আবার এই গ্যালারিতে আবার আসি, এটাকে আমরা নিচে নামিয়ে দিই। আমরা দ্রুত আমাদের এখানে আসি, এখান থেকে আমরা যে সিমোর অপশনে যাই, এখান থেকে প্রপার্টিসে যাই, ডিটেলসে যাই, এখান থেকে টাইটেলটা চেঞ্জ করব, আই উইল লিখে জাস্ট পেস্ট করব। সব ঠিক আছে, ওকে। তারপরে এখানে 5 স্টার দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব, শেষ। আবার এখানে যাব, সিমোর অপশন দিব, ডিটেলস যাব। আমাদের ডিটেলসে গিয়ে দেখবো যে দুটি হয়ে গেছে, 5 স্টার দিব। ট্যাক্স গুলো যেগুলো আছে, জাস্ট দ্রুত কয়েকটা ট্যাক্স লিখে ফেলি। B2B লিড জেনারেশন, দ্রুত কয়েকটা ট্যাক্স লিখে ফেলি। তারপরে হলো লিড, বিজনেস লিডস। তারপর হলো BUSINESS, বিজনেস লিডস। লিঙ্কডইন লিডস। তারপর হলো LINKDINLEADS, লিঙ্কডিন লিডস। তারপর হলো লিস্ট বিল্ডিং। আমরা এখানে গুলো কিন্তু আমি আগেও বলেছিলাম যে যেগুলো আমাদের ওই ফাইবার কুইক ভিউ থেকে আসে এগুলো নিব। এইগুলো কপি করে কমেন্টসে গিয়ে আবার একই জিনিস পোস্ট করলাম। পোস্ট করে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। আবার এখানে আসলাম, এখান থেকে শো মোর অপশন, ডিটেলস, প্রপার্টিস থেকে ডিটেলস, ট্যাক্স গুলো নেয়নি, আবার পেস্ট করে এখানে এসে আবার অ্যাপ্লাই দিব, ওকে দিব। যে পর্যন্ত না নেয় সেম কাজ করতে থাকবো, শো মোর অপশন, প্রপার্টিস। তারপরে আমি ডিটেলসে যাব, নিয়েছে। অথর, আপনার এখান থেকে এই জায়গাতে আমি নিউ ট্যাব নিয়ে নিই। আপনার যে প্রোফাইল যে লিঙ্কটা আছে, আপনার যে ইউজার আইডি আছে, ইউজার আইডিটা নিয়ে নিব।
এটা দিলাম। তো অথর কোনটা? অথর হলো উনি। ডেট টেকেন দিতেও পারেন, না দিতে পারেন, এটা আসলে দেওয়া মেইন না। ডেট অ্যাকোয়ার্ড, কপিরাইট, কপিরাইটে ওনার নাম, যেটা আর কি এখন পেলাম। তারপর নিচে যাব, নিচে গিয়ে দ্রুত এগুলো ফিল আপ করার দরকার নেই। পরে এখানে একটি আছে অথর নামে, ওনার, আর নাই আপাতত। আর মেবি নাই। অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিই, দেখে নেই ঠিক আছে নাকি। সমর অপশন, ডিটেলস, ডিটেলসে দেখে ডিটেলসে যাব, যে হ্যাঁ ওনার নামটা কপিরাইটে চলে গিয়েছে এবং অথরে চলে গিয়েছে, মোটামুটি সবকিছুতেই আছে। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলতে পারেন। এগুলো কিন্তু আমরা মোবাইল যারা ইউজার আছি তারা অন্য একজনের পিসিতে গিয়ে আর কি কাজটা করে নিব। এটা কিন্তু আমি আগের বারও বলেছি। ব্রাউজে যাব, ডেস্কটপে যাব, বিটুবি লিড জেনারেশন গিয়ে ক্লিক করে জাস্ট ডিকটা দিয়ে দিব। আপনি পরে চেঞ্জ করে নিয়েন, ঠিক আছে? ওকে। জি। পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেব। এভাবে যে করছি এতে কি সবার সুযোগ ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন? পরে এখানে ভেরিফাইতে যাব। আমরা ইউএস পারসন না, তারপর ভেরিফাই, একটা ছোট ভেরিফাই করতে হবে। আমার হলো আউটসাইড মাই জব অর প্রফেশন, এখানে ক্লিক করব। এরপরে নেক্সটে ক্লিক করব। পরে ইউ আর অল সেট, ক্লোজ। পরে এখানে পাবলিশ ক্লিক, পাবলিশ করে দিব। করে দেন ভাইয়া, পরে এডিট তার করে এখানে নেবো। পাবলিশ এখানে করে দিলাম। তারপরে ইওর গিগ ইজ ওপেন ফর বিজনেস, আশা করি। এরপর ডান ক্লিক করে দিলে আমাদের এটা গিগটা দেখা যাবে। সবাই কি বুঝতে পেরেছেন যারা এখন আছেন? তো আমি যেভাবে দেখালাম সবাই কি এখন করতে পারবেন? ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন। সেটা হচ্ছে, আমরা তো পিক অ্যাড করার পরে ওইখানে হচ্ছে কিছু ডকুমেন্টস চাই। তো সেই ক্ষেত্রে ওইখানে কি ডকুমেন্টস গুলো কি আমরা হচ্ছে পিডিএফ আকারে দিব, নাকি হচ্ছে ওইটা না দিলেও চলে এরকম কিছু? কিসের কিসের ডকুমেন্টস? ডকুমেন্টস মানে হচ্ছে আপনি যেখানে পিকটা দিলেন তারপরেই হচ্ছে আপনার ভিডিও, আর হচ্ছে নিচে চাই হচ্ছে আপনার ডকুমেন্টস। কোথায়? আমার কাছে তো চাইনি। মানে না দিলেও হয়, বাট হচ্ছে ওইখানে দেওয়া ছিল, তো ওইখানে কি হচ্ছে ওইটা দিতে হবে কি? যদি এই যে আপনার কাছে ফাইবার কোন রকম ডকুমেন্টস চাই তাহলে দিয়ে দিবেন। গিগের মধ্যেই, গিগের এডিট অপশনে। গিগের এডিট অপশনে কোন রকম, এই যে দেখেন আপনার ওটা চলে গেছে মনে হয়, জি জি। কোনো কারণে এটা চলে গেছে। আর কেন গিয়েছে জানি না। গিগের এডিট অপশনে কোথায় আপনার অপশন পেয়েছেন? গ্যালারিতে, লাস্টে গ্যালারিতে। গ্যালারিতে কোথায় আপনি পেয়েছেন? এই ইমেজের পরে এই যে ডকুমেন্টস। ডকুমেন্টস বলতে, ডকুমেন্টস না, ডকুমেন্টস বলতে আমরা যখন কাজটা দিব, কাজ করে, কাজ কমপ্লিট করব, তখন কাজে প্রুফ আমাদের দেখাতে হবে না? আমি এটা ক্লাসেও বলেছি যে ক্লাসে প্রুফ, আমাদের কাজের প্রুফ দেখানো, দেখাতে চাইলে আমরা এখানে কাজের প্রুফ গুলা দেখাতে পারি। না ভাইয়া, এটা কি হচ্ছে যে আমি কি হচ্ছে আমার আগের যে কাজ ছিল ওইটার কি ডকুমেন্টস এখানে দিয়ে রাখবো কিনা ওইটা জিজ্ঞেস করেছি। আমি তো নাকি বললাম হচ্ছে আপনাকে যে আপনি যদি কোনো কাজ আপনি করে থাকেন, কোনো ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন, এটা হুম, দেখানোর জন্য আপনার এটা দেখা ইউজ বুঝতে করা হয়। পেরেছি। আমি আপনাকে দেখাই, লাগলে আপনি যদি বুঝতে না পারেন, আমরা যদি একটা ইনকগনিটো উইন্ডো নেই, তারপর যদি ফাইবারে যাই আমি, আপনাদের দেখানোর সুবিধার্থে, যেহেতু ভাইয়া জিজ্ঞেস করেছেন, আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। এখন কেন জানি দ্রুত হচ্ছে না। আমি আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। যাই হোক, এতক্ষণ স্লো করেনি, এই জন্য ওনাকে ধন্যবাদ। এখন স্লো করছে। তো আমি এটা আমার এখানেও দেখাতে পারি। ঠিক আছে, আপনারটা কেটে দিলাম। আপনি আমার স্ক্রিনটা দেখেন।
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে পরিষ্কার? তো ভাইয়া যেটা জিজ্ঞেস করলেন যে আমরা যদি লিড জেনারেশনে যাই, B2B লিড জেনারেশন, এখান থেকে ধরেন ওনারটাই গেলাম, এরপরে এখানে যদি এই যে কাজের যে একটা স্যাম্পল, যে ভাইয়া আর কি জিজ্ঞেস করেছিলেন, ওই ভাইয়া যদি আমাদের সাথে থেকে থাকেন আপনি দেখতে পারবেন এই যে, জি নেট প্রবলেম ছিল, এই যে দেখেন এই যে কাজের, উনি যে কাজ চেক করে একজনের যে কাজ করেছেন, এটা তো উনি ওনার আরেকজনকে কাজ করে দেখিয়েছেন যে উনি এটা একজনে কাজ করেছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইউএসএ, ওনার কাজটা আর কি দেখানোর জন্য এটা ইউজ করে দেখানো হয়। ওই ডকুমেন্টস ফাইলে আপনি যেটা দিবেন এটা এভাবে করে দেওয়া হবে। তো বুঝতে পেরেছি? ওকে ভাইয়া বুঝতে পেরেছেন। তো আর কোনো যদি প্রশ্ন থাকে, আমরা কি বুঝতে পেরেছি সব? এমন কেউ কি আছে নিজে গিগ পাবলিশ করতে পারবে না, এমন কি আছে কেউ? আশা করি আমি যেভাবে দেখিয়েছি এটা কি দেয়া লাগবে? সজীব আহমেদ, আপনি যদি আপনার গিগ করাই লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনি আগে কাজ শিখেন, কাজ শিখে গিগ দেন। ঠিক আছে, আমি আগেও বলেছি কাজ শিখে গিগ দেন। যদি আপনি অর্ধেক শিখে গিগ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের সেলার অ্যাকাউন্টটা আগের মতো ডিজেবল হয়ে যাবে, আমি যেটা দেখিয়েছি। সুতরাং কাজ শিখেন, আগে এক্সপার্ট হন, তারপরে গিগ দেন, তারপরে মাঠে নামেন। আর যদি আগে মাঠে নামতে চান মাঠে নামতে পারেন, মাঠে নেমে আর্ন করতে পারেন। মিসকুল জান্নাত, আমার প্রোফাইলটা একটু দেখবেন? অবশ্যই দেখবো, সমস্যা নেই। আপনি হাত তুলে রাখেন, কারণ যাদের প্রশ্ন আছে আমি সবার প্রশ্ন নিব। মিসকুল জান্নাত, আপনি হাত তুললে আপনার যদি প্রথমে থাকেন আপনারটাই আমি প্রথমে নিব। এই যে আব্দুল কবির ভাইয়া প্রথমে হাত দিয়েছে। না, অবশ্যই করবেন না কেন? আমি কি বলেছি আপনাকে? আমি তো আপনাদের গিগ করতে না করিনি মিসেস ফাতেমা, আমি কিন্তু গিগ করতে না করিনি। আপনি যদি কনফিডেন্ট থাকেন, আপনার স্কিল, আপনি কেন গিগ করবেন না? ঠিক আছে, আপনি কেন গিগ করবেন না? আমি তো বলি নাই যে গিগ, আমি কিন্তু বলি নাই যে গিগ করবেন না। আমি বলেছি যদি আপনি আনসিওর থাকেন যে আমি পারবো নাকি পারবো না, একটা মোটামুটি গিগ করে দিলেন, একবারে চ্যাট জিপি থেকে কপি করে দিলেন, সেটা তো আপনাদের ক্ষতি না। আমি সেটা বলেছি, কপি করে কোনো কেউ দিবেন না। যদি কপি না করে দিতে পারেন, সম্পূর্ণ নিজের মতো করে দিতে পারেন, অবশ্যই দিবেন। ফাতেমাকে বুঝাতে পেরেছি? যদি নিজের মতো করে কন্টেন্ট করতে পারেন, আমি যেমন এখনই দেখালাম, মিস ফাতেমা, আমি কি বুঝতে পেরেছি? ওকে, আব্দুল কবির বলেন, তারপরে আমি মিস জান্নাতুর কাছে যাব। বলেন। স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টে যে করছি না, প্রোফাইলের আপডেটটা পুরোটা নিচ্ছে না ঠিক এটা। আছে, দেখি আপনার কি সমস্যা, দেখি। শেয়ার করেন। আজকের ক্লাস কি স্যার, বুঝতে পেরেছেন? জি জি, আজকের ক্লাস খুব সুন্দর ক্লাস করছেন স্যার। ওই যে ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে কন্টিনিউ দিচ্ছি না, পরে আর এইটা নড়ছে না, এখানে থেকে যাচ্ছে, থেমে যাচ্ছে। ওকে, ও ভালো কথা। নেক্সট ক্লাসে আমরা এই শিখবো। নেক্সট ক্লাসে আমরা কিভাবে আমি যে কোনো কারো অ্যাকাউন্টে, যে ভাগ্যবান হবে যে প্রথমে বলবে তার অ্যাকাউন্টে ঢুকে আমি করে দিব, ইংলিশ টেস্টটা দিয়ে দিব। সুতরাং অবশ্যই একজন যদি ইংলিশ টেস্টটা দিয়ে রাখতে চান, গিগটা পাবলিশ বা ড্রাফটে রেখে দিবেন। ঠিক আছে, যে ইংলিশ টেস্ট দিতে চান সে ড্রাফটে রেখে দিবেন। মানে ড্রাফট মানে এমনি অর্ধেক করে রাখা, তার অ্যাকাউন্টে ঢুকে আমি ইংলিশ টেস্ট দিয়ে দিব। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে যারা আছেন? জি স্যার। লাভলো, আপনার আনসার আমি এখন দিব না। ঠিক আছে লাভলো, আপনার কোশ্চেন আমি দেখেছি কিন্তু আমি আনসার দিব না এখন। আপনার কথায় কোশ্চেনের আনসার করতে গেলে অনেক কোশ্চেন আসবে। তো আপনার আব্দুল কাদির, জি আপনার স্যার। ইয়েরা বলেন।
স্যার আমার সমস্যা হচ্ছে ওই যে এই ফাইবার অ্যাকাউন্ট করছি না, প্রোফাইলে ঢোকার হুম। পরে এই পার্সোনাল ইনফরমেশন ফুলফিল করার পরে নেক্সটে যাওয়ার পরে আর আমার এই প্রফেশনাল ইনফরমেশন আর যাচ্ছে না। এটা কি আপনি সমস্যার স্ক্রিন কারণে শেয়ার হচ্ছে? করেন। আপনার কথা আমি অর্ধেক বুঝছি, অর্ধেক বুঝছি না। না দেখলে আমি বুঝতে পারবো না। স্যার স্ক্রিন শেয়ার তো আমার মোবাইলে না, আমি ল্যাপটপে করতেছি, আর এই আপনার ক্লাস করতেছি মোবাইলে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি যেহেতু ফার্স্টে পেয়েছেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর এনামুল, রাফিন ভাইয়া, আমি আগেও বলেছি কোর্স শুধুমাত্র একটাই ফ্রি। আর এক্সাম আপনি সবগুলোই আর কি দিতে পারবেন ফ্রি। এনামুল, রাফিন ভাইয়া কি ক্লিয়ার? ওকে, দেন আপনি শেয়ার করেন, না হলে আমি মিসকুল জান্নাত আপুর কাছে চলে যাব। শেয়ার তো আমি করতে পারতেছি না, হচ্ছে না। শেয়ার, আমি শেয়ার স্ক্রিন দিয়ে রেখেছি আপনার কম্পিউটারের নিচে। এই পার্টিসিপেন্টস এর জায়গা আছে, চ্যাটস এর জায়গা আছে, রিয়েট জায়গা আছে, শেয়ারের জায়গা আছে। স্যার আমি মোবাইলে আপনার ক্লাস করতেছি, আর ল্যাপটপ হচ্ছে আপনার এই কাজগুলা করি আর কি, এই জন্য। তাহলে ল্যাপটপটাতে মধ্যেই তো বলছি। স্যার ল্যাপটপে তো আমি ক্লাস করতেছি না, কাজ করতেছি মোবাইলে। আর আপনি ল্যাপটপে কাজ কি আমার আপনি কোথায় দেখাবেন? মোবাইলে দেখাবেন নাকি ল্যাপটপে দেখাবেন? ল্যাপটপে দেখানো দরকার হচ্ছে। আমি তাহলে একটা ছবি ল্যাপটপ, দিলাম। তাহলে তাহলে শুনেন, তাহলে জি নেক্সট ক্লাসে আপনি ল্যাপটপের মধ্যে ক্লাসে জয়েন করেন, তারপরে স্যার, আপনি এখন দেখান। রিকোয়েস্ট পাঠাইছিলাম ল্যাপটপের ইয়া থেকে, এখন উনি তো ইয়া করে না, অ্যাকসেপ্ট করে নাই। ওই যে আরেকটা আইডি আর কি। শুনেন, জি আমি আপনাকে বলি। ওকে। তো আমি যেটা আপনাকে বললাম, আপনি নেক্সট ক্লাসে ডেস্কটপে আপনার জুম অ্যাপটা ডাউনলোড করে তারপরে জয়েন হুম, করবেন, না হলে হবে না। ঠিক আছে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তারপরে মিউট করে দিলাম। হ্যাঁ, মিস স্কুল জান্নাত, আপনাকে আনমিউট করেছি। আদাব স্যার। আদাব। হ্যাঁ, আপনার কি দেখাবেন স্যার বলেন। আপনার স্ক্রিন আমার শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো স্যার, এই যে আপনার হচ্ছে ঠিক আছে কম্পিউটারে স্যার। স্যার। কি আমি হয়েছে? মোবাইল থেকে কথা বলতেছি, কম্পিউটারে মাইক্রোফোনের সমস্যা। কম্পিউটার মাইক্রোফোনের সমস্যা নাই, আপনি জাস্ট কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার করেন। আর মোবাইলে তো কথা আমি আচ্ছা। শুনছি। হুম। আপ ও, এটা মিসকুত জান্নাত না? হ্যাঁ, দুইটাই আমার হ্যাঁ, নামই ঠিক আছে। আছে, আপনি তাহলে বের করেন, শেয়ার করেন, শেয়ার করেন। ওকে, দেখতে পাচ্ছেন স্যার? আমার জানা হয়ে গিয়েছে কি হয়েছে। আমি দেখেই বুঝতে পেরেছি কি হয়েছে। আপনি কি এর মধ্যে কি শেয়ার করার চেষ্টা করেছিলেন, গিগ করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ স্যার, মানে অনেক হ্যাঁ। আগে আমি খুলছিলাম, তারপরে হ্যাঁ। দুইবার করে রেস্ট্রিক্ট মানে ইয়া করছিল অ্যাকাউন্টটা। হ্যাঁ, আপনি একসেপ্ট করেন, আমি একটা রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ, আমরা এখানে একটু মেলে যাই। এখানে দেখি আমাদের লাস্টের সমস্যা। আপনি মেসেজ দিয়েছিলেন নাকি? হ্যাঁ। এক উইক আগে দিয়েছে আপনাকে মেসেজ, তাহলে এক উইক আগে। হ্যাঁ, এক সপ্তাহ আগে। ওকে, দেখি ফাইবারের এক সপ্তাহ আগের মেসেজ। নেট ঘুরছে। তো আমি সেদিন যেটা বললাম, আপুরও সে অবস্থা হয়েছে। সে অনেকদিন আগে খুলেছে আমাদের ক্লাস, আমি ক্লাস করানোর আগে। কয় মাস আগে? হচ্ছে তো মার্চ। এটা আর কি কয়েকটা কারণে হয়।
প্রথমত হলো কপিরাইট কন্টেন্ট করলে, যে আমি যেটা আজকে দেখালাম, যদি আপনার প্লাগেরিজম চেক করে দেখা যায় আপনার কন্টেন্টটার মধ্যে কোনো রকম কন্টেন্ট মিক্স থাকে। আপনি কি কারো কন্টেন্ট কপি করেছিলেন? কপি বলতে আমি মানে নিজে হাতে লেখার পরে মানে দেখছিলাম, অনেক কয়টা দেখার পরে নিজে হ্যাঁ, আমি হাতে বুঝেছি। দেখছিলাম, আপনি দেখার তাদের পরে। নিজের হাতের লেখার কথা না, আপনি কি তাদেরটা, আপনি তো দেখেছেন আজকে ক্লাস না? জি। আজকে ক্লাস দেখলেন না? হ্যাঁ হ্যাঁ। আজকে ক্লাস দেখে আপনি কি বুঝলেন? আজকে ক্লাস দেখে বুঝলাম যে আপনি চেক করলেন। আমি মনে করেন আপওয়ার্কে প্লাগরিজমটা বুঝেন? আপনার কাছ থেকে শিখলাম তো। হ্যাঁ, আজকে আপনি আমার কাছ থেকে সেদিন 2 দিন ধরে শিখলেন যে প্লাগেরিজমটা হ্যাঁ, হলো কি। যে গত ক্লাস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটু আগে আমরা যখন প্লাগেরিজম দেখলাম, সে ওই আপওয়ার্কে একজন পোস্ট করেছে, সেই পোস্টেরটা কপি করে পেয়েছে। তো ওইটা আপনি যেভাবেই লিখুন, আপওয়ার্ক খুঁজে পাবে যে আপনি ওই জায়গাটা থেকে কপি করে লিখেছেন, তাই তো? সেটা আপনি যেভাবেই লিখুন। এখন ফাইবার দেখেছে যে আপনি ওটা কপি করেছেন। এখন দুইটা কাজ করা যায়। প্রথমত হলো ফাইবারকে বলতে হবে যে আমরা এরকম কিছু করিনি, ঠিক আছে? এটা হলো এক। ফাইবারকে মেসেজ দিয়ে বলতে হবে যে আমরা কিছু করিনি, আমাদের মাফ করে দেন, আমরা কিছু ভুল করিনি। এখন এটাতে করে আসলে লাভ হবে নাকি? কারণ আমি তো আপনাদের ওভাবে, আপনি তো পরে আমার কাছে এসেছেন, সুতরাং আমি আসলে আমরা করে দেখি, ঠিক আছে? এটা আসলে হবে নাকি এটার কোনো সিউরিটি নেই, আমরা করে দেখি। আমরা এখান থেকে এই হেল্প সেন্টারে যাব। হেল্প সেন্টার থেকে আমরা সেলিং অর ফাইবারে যাব। এরপরে আমরা যাব হলো সেলিং অন ফাইবার থেকে সেলার হাউ টু সেল, কন্ট্যাক্ট আস। এরপরে স্টার্টিং সেলিং অন ফাইবার। এরপরে আমরা দিব হলো বিকাম এ সেলার। তো এখানে অনেক গদবাঁধা অনেক কথা আছে, আমরা সেগুলো দেখবো না। আমরা লাস্টে দিব আই স্টিল নিড হেল্প। তো এইখানে আমরা যেটা করব, এখানে আমাদের একটা টিকিট দিবে। আমি কি বুঝাতে পেরেছি? এখানে টিকিট দিবে আমাদের। তো এখানে আমরা কি, এখানে আমরা একটি মেসেজ দিব। তো এখানে কি মেসেজ লিখবো আমি একটু দেখে দেখে বলি। আমার তো লেখা আছে, দাঁড়ান। এখানে আমি আসলে লিখবো যে ওই আমার সেলার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছে, প্লিজ একটু হেল্প করেন। তো এটা আমি আগে থেকে লিখে রেখেছি, ওইটাই আমি হুবহু লিখে দিব। কারণ গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে। সাবজেক্ট, সাবজেক্ট হবে হাউ টু ফিক্স সেলার প্রোফাইল নোটপ্যাড, এবং আমাদের যে ডেসক্রিপশন হবে সেটাও আমি এখানে দিয়েছি। এখন আমি দেখি, আমি পুরোটা আমি কপি করছি। কপি করে এখানে আমি সবার উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। দেখি তো এখানে কি দেখা যায় নাকি, না মনে হয় দেখা যায় না। তো এখান থেকে আমি কিভাবে লিখবো, দেখি আমি এখানে লিখি নাকি, যাওয়া যাবে না। এখানে আমি লিখবো হাউ টু ফিক্স
উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল। আমি তো দেখে, ভিডিওটা তো যেহেতু থাকবে, আপনি এখানে আসবেন, ঠিক আছে? আপনি এই যে আমি চ্যাটে, আমি একটু পরে কেটে দিচ্ছি, আপনি চ্যাটে দেখবেন আমি একটি ইয়ে লিখে দিয়েছি, অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি। এই অ্যাপ্লিকেশনটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে? তো এইটা লেখার পরে স্ক্রিন কি কাজ করছে না, দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্যার না, আপনার কথা বলছি না, অন্য সবাইকে দেখতে পাচ্ছে না স্ক্রিন? না, এখন ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো সবাই ওই যে যেটা আমি দিয়েছি, এটা আপনি, আমি যখন কেটে দিব, এখানে জাস্ট নিজের লাস্টে বেস্ট রিগার্ডস এর নিচে আমি নাম লিখে দিয়েছি, এই নামটা এখানে লিখে এখানে দুটো ফাইল দিবেন। কি কি দিবেন? প্রথমে হলো এটা স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট করতে পারেন না? জি। এটা এইটুকু স্ক্রিনশট করে, হ্যাঁ, এখন এখন করেন না, ও আচ্ছা। এখন করেন না, এটা স্ক্রিনশট করবেন। আর একটা স্ক্রিনশট দিবেন হলো এখান থেকে যদি আমি গিগে যাই, তাহলে দেখবেন এখানে লাল দাগ পড়ে গিয়েছে, দেখেছেন? তো এখানে যে লাল দাগ সহ যে পেজটা আছে এটা দিবেন। আমি ওইখানে লিখেছি যে আমি কোনো ভুল কাজ করিনি, আমাকে প্লিজ এই সেলার প্রোফাইলটা অন করে দেন। আমি কি বুঝতে পেরেছি? জি। আমি কোনো কপিরাইটের কোনো ভুল করিনি, আমাকে দিয়ে দিন। ওইখানে এই কথাটি আর কি আমি সুন্দর মতো লিখে দিয়েছি, আর কিছুই করিনি। আপনি ওটা পড়ে জাস্ট এখানে দিয়ে দিবেন এবং ঠিক দুইটা আছে। ফাইল অ্যাটাচ করে দিবেন, অ্যাটাচ করে সেন্ড রিকোয়েস্ট দিয়ে দিবেন এবং ওরা আপনাকে মেল করে দিবে। মেল যদি না করে একইভাবে এই জায়গায় এসে জাস্ট দেখবেন যে এখানে আসবে আর কি, ঠিক আছে? হুম, ওকে, তাহলে আপনার সমস্যা সলভ। আমি তাহলে কেটে দিলাম। ওকে, আপনি 3 থেকে 4 দিন দেখবেন ওরা 2 দিনই রিসিভ করে আর কি। যদি দেয় তাহলে বলবে ইয়েস, আপনার আইডি কার্ড চাবে আপনার ভেরিফিকেশন করার জন্য। আর যদি মনে করে যে আপনি অলরেডি কোনো খারাপ কাজ করেছেন, তাহলে বলবে আপনাকে তারা দিবে না। যদি না দেয় তাহলে আর কোনো অপশন নেই। আমি কি বুঝতে পেরেছি? আপু কি বুঝতে পেরেছি আমি? জি জি। ওকে, ঠিক আছে, তাহলে আমি কেটে দিলাম। আপুকে আমি ইয়ে করে দিলাম, মিউট করে দিলাম। হ্যাঁ ফাতেমা আপু, আপনাকে আমি আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে এখন কি গিগ মানে রেডি করে রেখে দেব, এখন আর পাবলিশ করা যাবে, না, কেন করবো না আর পাবলিশ কি। করা যাবে না? আমি আপনাকে কি বললাম? আপনি পাবলিশ করবেন না কেন? আপনি এখন যত আগে পাবলিশ, পাবলিশ করবেন তত উপরে, তত দ্রুত র্যাঙ্ক আপ হবে। ও আচ্ছা, এটার জন্যই, ঠিক এটা আছে আপু? বুঝতে, হ্যাঁ ঠিক আছে স্যার। যত পুরানো সেলার তত উপরের দিকে উঠবেন, ঠিক আছে? আচ্ছা, শুধু হ্যাঁ আমি ঠিক আছে। বলেছি আপনারটা প্রফেশনাল হতে হবে, সুন্দর হতে হবে, ভালো হতে হবে। জি কপিরাইট আচ্ছা। কন্টেন্ট যাতে না থাকে, এটা ডিটেলস আমি আজকে অনেকক্ষণ ধরে বসে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমাদের ওকে, এই যে গিগের ডিসক্রিপশনটা শুধু এআই ডিরেকশন মানে না না, ছাড়া শুধু হতো? গিগের ডিসক্রিপশন না, আপনি যে ছবিটা করবেন সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে। এক কথায় আর কি, খারাপ হওয়া যাবে না। গিগের ছবিটা আমি কিন্তু অত সুন্দর করিনি, কারণ আমরা তো ক্লাসে আছি। আমি হ্যাঁ। আমার করতে গেলে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে একটা গিগের ছবি করতে। জি, ঠিক আছে, মানে আপনি ভিডিও গিগ দিবেন। গিগের যে কাজগুলো ওগুলো আসলে অথেন্টিক হতে হবে, এটাই তো? হ্যাঁ, আপনি যদি যান, আমরা যদি যাই ফাইবারে গিয়ে ঢুকি, ভালো করে। আপনি গিয়ে দেখবেন অনেকেই বিটুবি লিড জেনারেশনে যদি দেই, আমি আগেও বলেছি, তারা সবসময় অথেন্টিক খুঁজে,
ঠিক আছে, সুন্দর খুঁজে, ভালো খুঁজে, যত ভালো গিগ দিবেন। আমি পিন্টারেস্টই যাই, আমারটা যদি অত এখনো পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং আছে, পিন্টারেস্ট পিন ডিজাইন আছে, যেটাতেই আর কি দেন। আমি সামনে পিন মার্কেটিং এর উপরে একটা গিগ দিব ভাবছি। তো আপনারা যেখানেই যান আপনি দেখুন কোনোটা কি খারাপ লাগছে। আপনি দেখেন উনি কিন্তু ভিডিও দিয়েছেন। জি জি। আমরা যদি যাই, আমার তো এখানে আজকে নেই, আজকে আমারটা উপরের দিকে নেই, তাহলে প্রথম দিকে থাকে। দেখুন ওরা, এই আপু যেমন নিজের ছবি দিয়েছেন, আপনার ছবি দেওয়া লাগবে এমন কিন্তু নেই, এমন কিন্তু কথা নেই। ঠিক আছে, জি আপনি আপনার কাজগুলো দিয়েও কিন্তু আপনাকে বুঝাতে পারেন। উনি কিন্তু অনেক পুরানো মনে হয়, 2020, নতুন উঠে যাওয়া অনেক কঠিন আর কি ইন্টারেস্টে। 2016 ইন্টারেস্টে কথা হলো যে একবার যদি আপনার ক্লিক পড়ে যায়, আপনি আর কি উঠতেই থাকেন। মানে যারা আর কি আহ, বেশিরভাগই তো মেয়ে কাস্টমার থাকে, তো একবার যদি কেউ ক্লিক করে, তারা আর কি পছন্দ করলে আপনাকে অন্য কারো কাছে, মানে তারাই আর কি আপনাকে রেকমেন্ড করে আর কি, যে আপনি ওনার কাছে যান। আমি কি বুঝতে পেরেছি? জি। তো আমরা বিষয়টা বিটুবি লিড জেনারেশন ছাড়া মানে যেগুলো শিখলাম ওগুলা যে এই যে কোনো আজকে বিষয়ে এটা করতে এটা পারবো, হলো তাই তো? আমারটা। জি, মানে ওই বুঝলেন? যে গিগ যে বিষয়টা আজকে তো মানে শিখলাম বিটুবি, বিটুবি লিড জেনারেশন, এগুলো ছাড়া আমি যে কোনো বিষয় নিয়ে বা যেমন হ্যাঁ পিন্টারেস্ট আপনি, নিয়ে। হ্যাঁ আপনি যদি চান যেটা সবচেয়ে বেশি এই ক্রাউডি, সেরকম জায়গায় কিন্তু আপনারা এখন জায়গা পাবেন না। যেমন সবচেয়ে বেশি বড় হলো লোগো ডিজাইন, এখানে দেখেছেন কত মানুষ, আপনি এখন ঢুকলেই কিন্তু জায়গা পাবেন না। ঠিক আছে, আপনি দিয়ে রাখবেন, মানুষ কিন্তু আপনার এখানে পাবে না। তো আপনার জায়গা বুঝে গিগ দিতে হবে। ঠিক আছে, আগে এক সময় ছিল, মানুষ আসতো যখন আমি ছোট ছিলাম, মানুষ আসতো এবং লোগো শিখতো। ঠিক আছে, আমি নিজের লোগো ডিজাইনার, তো মানুষ আসতো এবং লোগো শিখতো। তো এখন এমন অবস্থা হয়েছে, লোগো আর কি বেশি হয়ে গেছে, লোগো ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, লোগো ডিজাইনার অনেক বেশি হয়ে গিয়েছে। তো আপনার এগুলো বুঝতে হবে, যে রিসার্চ করে যে কোনটা আপনার ভালো লাগে। আমি বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, মার্কেট বুঝে যেটাতে বেশি পরে সেভাবে আর কি আগাতে হবে। ওকে আপু, আপনার নামটা দিয়ে দিবেন তাহলেই হবে, মিস আপু। ঠিক আছে, ওকে তাহলে আপনার প্রশ্ন পেয়েছি, আনসার পেয়েছি। ওকে জি তাহলে স্যার। আপনাকে মিউট করে দিলাম। ওকে, জি স্যার। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। সজীব আহমেদ কি বলবেন? আনসার পেয়ে গেছেন নাকি? আনসার জি পেয়েছেন? সালাম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার সব সমস্যার সলিউশন পেয়েছেন? জি জি স্যার, ওই যে আমার প্রথমে প্রবলেমটা হচ্ছিল যে আমি আসলে ঢুকতে চাচ্ছিলাম, তখন আমার ওই যে আমার আসলে পিসির ইয়েটা নষ্ট, তো প্রবলেম ওটাতে নেই, আবার প্রবলেম নেই, প্রবলেম আমার নেই, মোবাইলে কথা হয় আর কি, আমি দুইটা দিয়ে ঢুকি আর কি স্যার, ওই জন্য প্রথমে ঢুকতে পারিনি। প্রবলেম নেই। আমার একটা প্রবলেম স্যার, ওই যে আমার ইয়েতে আর কি আমি যে ফাইবার গিয়ে খুলছি স্যার, এটাতে বিকামে সেলার অপশনটা দেখাচ্ছে আর কি প্রথম ইয়েতে। জি, আপনি যখন গিগ গিগ দিবেন তখন বিকামে সেলার থাকবে না। ও আচ্ছা। আচ্ছা, এটা বিকামে সেলারটা কি স্যার এখানে আমি কি এখানে ক্লিক করা লাগবে, না এটা যখন আমি গিগে যাব তখন গিয়ে এটা চলে যাবে ওটা? আপনি যখন গিগ করবেন তখন বিকামে সেলারে ক্লিক করবেন, যখন গিগ করতে রেডি হবেন। ঠিক আছে, জি 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 জি, ঠিক আছে স্যার। ওকে, এটার জন্য ঠিক আর আছে, কি স্যার। ওকে, নো প্রবলেম, রেখে দিলাম আপনাকে। ঠিক আছে, ইউ আর মোস্ট আসসালামু ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। তো কবি কাদের ভাইয়া, আপনার কি কোশ্চেন আছে? স্যার আমি তো ল্যাপটপে আসছিলাম, এম কি একটু দেখবেন?
কি দেখবো আপনি? ও, আপনার যেটা আছে, হ্যাঁ আপনি আনমিউট ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিনে গেলাম তো এখন। স্ক্রিন জাস্ট শুধু শেয়ার করেন তাহলেই আসবে। আসছে স্যার? আসছে, আসতেছে। জি, চলে এসেছে। আপনার সমস্যাটা নিয়ে এসে দেখান। এতগুলো ট্যাব একসাথে ওপেন করবেন না, এগুলো আপনার পিসি কে স্লো করবে। দেন হ্যাঁ আপনি আপনার দেখান, আপনার সমস্যাটা দেখান। জি 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 দেখাচ্ছি। এই যে এই যে এই যে এই যে হুম। এই যে আমি যখন কন্টিনিউ গেছি, হুম। এই যে কন্টিনিউ গেলাম। অ্যারে অকুপেশন দেন। হ্যাঁ, এখন তো আসছে মাশাল্লাহ। স্যার, ওকে। এতক্ষণ আসতেছে না, সারা বিকেল ধরে ট্রাই করতেছে। আর আসতে এতগুলো এতগুলো ট্যাব রাখবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ও, ওকে। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। স্যার ওকে। আরেকটা জিনিস, স্যার স্যার জি। প্লিজ। জি। স্যার, আপনার সাথে কি দেখা করার কোনো অপশন আছে? দেখা করার, আমি তো ঢাকা থাকি না, ঢাকা থাকলে আপনার সাথে দেখা করার সুযোগ ছিল। এছাড়া আপনার যে কোনো স্যার, সমস্যা হলে, যে কোনো সমস্যা হলে আমরা তো ক্লাসে আমি যতটা পারি সবাইকে হেল্প করার চেষ্টা করি। না না না, আপনি যে ক্লাস করেন এটা কেউ করে না, আমি জানা মতে এরকম অত পরিশ্রম করে কেউ এত ক্লাস এত সুন্দর করে ক্লাস এভাবে নেয় না কেউ, বুঝছেন? এত টাইম কেউ দিবে না। আপনি স্যার যেভাবে আপ্রাণ চেষ্টা করে মানুষকে হেল্প করেন, এটা সচরাচর হয় না। স্যার, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর বাসা কোথায় আপনার? আমি আপনার ঠিক আছে ভাইয়া। ওকে। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কিছু শিখে গেলেই আমার লাভ, যে স্যার জি স্যার, যে জি কয়দিন স্যার, ছিল। আপনার ক্লাসটি প্রথম দিকে আমি অনেকগুলো ক্লাস মিস করছি, অসুস্থ ছিলাম, প্লাস নেটের সমস্যা ছিল। আর আমি অপেক্ষায় ছিলাম কখন ইনফরমেশন দেবে মেসেজ দিয়ে মোবাইলে। যার জন্য হুম। আমি ক্লাসগুলো প্রথম দিকে অনেকগুলা ক্লাস মিস হয়ে গেছে আমার। তো এটা এখন রিকভার করতেছি, চেষ্টা করতেছি। ঠিক আছে, চেষ্টা করেন। যদি সমস্যায় পড়েন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। জি কারো স্যার। যেহেতু আর কোনো প্রশ্ন নেই, আসসালামু আলাইকুম, আদাব, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।